ওকে, আচ্ছা একটা সেকেন্ড। ওকে, তাহলে আমরা স্টার্ট করি। আজকে কি দেখবো? আজকে আমরা দেখবো হচ্ছে একটা ওয়েবসাইটের বেসিক কিছু জিনিস থাকে, যে জিনিসগুলো সবগুলো সাইটের ক্ষেত্রেই সেম, কিন্তু একটা সাইডে কিন্তু সিঙ্গেল পেজ থাকে না। একটা সাইডে কয়টা পেজ থাকে বলেন তো? কে জানেন একটা সাইডে কয়টা পেজ থাকে? আচ্ছা, দুই তিনজনের আইডিয়া আছে ওয়েবসাইট সম্পর্কে এখানে। আচ্ছা, চারজন পেলাম, বাকিদের বেশ ভালো, সমস্যা নেই। ওকে, তো আমাদের পেজ, হ্যাঁ, বেস্ট অ্যান্সারটা আসছে হচ্ছে দুইটা। একটা হচ্ছে অনেক পেজ থাকতে পারে, এটা হচ্ছে নির্দিষ্ট না। এটা হচ্ছে প্রদীপ উদয় আর হচ্ছে সুস্মিত রহমান। ঠিক আছে, আপনারা দুইজন ঠিক বলেছেন। একটা ওয়েবসাইটে অনির্দিষ্ট অনেকগুলো ওয়েবসাইট, মানে অনেকগুলো পেজ থাকতে পারে, কমপক্ষে একটা থেকে শুরু করে একের অধিক পেজ থাকতে পারে, সেটা লিমিটেড না, তাই না? আচ্ছা, তো অনেকগুলো পেজ থাকতে পারে, কিন্তু সবগুলা পেজের ক্ষেত্রে ধরেন একটা কি থাকে সবার উপরে, ধরেন আমরা যে এলিমেন্টরের পেজটাই যদি দেখি, elementor.com এ চলে গেলাম জাস্ট আইডিয়া নেওয়ার জন্য যে একটা ওয়েবসাইটে কি কি থাকতে পারে। দেখেন, সর্বপ্রথমে যেটা দেখতে পাচ্ছি এইটুকুকে বলে, যে হোয়াইট পার্টটা দেখতে পাচ্ছি এইটুকুকে বলে কি হেডার। আর একবারে নিচে যদি চলে যাই, একটা নির্দিষ্ট কালারে যেটা থাকে পুরোটা, এটাকে বলে হচ্ছে ফুটার। হেডার কেন বলে? মানে টপের দিকে থাকে, আমাদের মাথাতেও টপের দিকে থাকে, তাই না? হেড। আর ওয়েবসাইটের ক্ষেত্রে এটা হচ্ছে হেডার, আর আমাদের নিচের দিকে কি থাকে? ফুট। আর ওয়েবসাইটের ক্ষেত্রে এটা হচ্ছে ফুটার। ঠিক আছে, সিম্পল লজিক, এভাবে যদি মনে রাখতে চান রাখতে পারেন। এখন হেডার পার্টটা একটা কমন বিষয় কি, এইটা যে পেজেই যাই সেম ডিজাইন থাকে। দেখেন, যে পেজে আসি সেই পেজের মধ্যে এটা সেম ডিজাইন থাকে। এখানে কিন্তু তেমন কিছু পরিবর্তন হয় না, পরিবর্তন হয় ভেতরের কন্টেন্ট। কন্টেন্ট দেখেন কিছুই মিল নেই। আর নিচে আরেকটা জিনিসের মিল আছে, যেটা আমরা একটু আগে হোম পেজেও দেখলাম, এখন প্রাইসিং পেজেও মিল আছে, সেটা কি বলেন তো? তো স্লো কেন? আচ্ছা, ক্লাসে ফোকাস যারা আছে তারা কিন্তু খুব দ্রুত কমেন্ট করে, এদের নামও আমার মুখস্থ হয়ে গেছে। বাকিরা যারা এত স্লো কমেন্ট করেন, এদের কি বুঝতে অসুবিধা হয়? আমি কি আরো আস্তে আস্তে জাগাবো? আচ্ছা, আর অনেকে তো আছে কমেন্টই করেন না, এরা হয়তো বুঝেনি না, অথবা এটা আগে থেকেই পারেন, এই জন্য আপনাদের ইন্টারেস্ট নাই। দুইটার একটা হবে। কমেন্ট করতে হবে, সবার কমেন্ট করলে আমি বুঝতে পারবো আমি কোন ওয়েতে যাচ্ছি। যখন কমেন্ট করবেন না, অটোমেটিক ক্লাসের কন্টেন্ট কমে আসবে, এটাই স্বাভাবিক। ঠিক আছে, কারণ ফ্লোতে আগাতে হবে, এই জন্যই লাইভ ক্লাস, না হলে তো কিছু রেকর্ডেড ভিডিও দিয়ে দিলেই হইতো। আগের ব্যাচের যে টপিক দেখাবো আপনাদের, তো ওই টপিকই দেখাবো। তো আপনাদের ডিফারেন্ট কখন হবে? যখন আপনাদের রেসপন্সটা কেমন আসছে সেটার উপর ভ্যারি করবে ক্লাসটা কেমন হবে। তাহলে আগের ক্লাসে আমি যা দেখাইছি এই ক্লাসটা আমি তাই দেখাবো, তাই না? সো শুধু ডিফারেন্ট হচ্ছে আপনারা, আগের যে আমার ট্রাফিক ছিল এই ট্রাফিকটা এইটা না, এটা ডিফারেন্ট ট্রাফিক। আপনাদের উপর নির্ভর করবে ক্লাসটা আপনারা আরো বেশি পাবেন না আর কম পাবেন। যাই হোক, ওকে, তো আমরা বুঝতে পারলাম উপরের হেডারটা আর নিচের ফুটারটা সব সময় সেম থাকতেছে, তাই না? তো আমরা সবগুলা পেজে যদি এই সেম ডিজাইনগুলো বারবার করতে যাই, এখানে ধরেন আমাদের লাগলো 15 মিনিট, এখানে 15 মিনিট। তো আমাদের যদি 100 পেজের একটা ওয়েবসাইট হয়, 15 মিনিট করে হলে 1500, আর এখানে 1500 মিনিট, 3000 মিনিট। ঠিক আছে, আপনি যদি এখানে গুগল সার্চ করেন 3000 ডিভাইডেড বাই হচ্ছে 24, মানে 24 ঘন্টাও যদি কাজ করেন, দেখেন আপনাদের
কত দিন লাগবে আপনাদের এইটা এই সময়ের উপর ওয়েস্ট হয়ে যাবে। এতক্ষণ লাগতেছে। আমার কথা কি শুনতে পাচ্ছেন নাকি আমার নেট চলে গেছে নাকি না গুগল লোড হচ্ছে না? ওয়াও, গুগলের ডোমেন লোড হচ্ছে না। সুন্দর। আমাদের বাংলাদেশের আইএসপি গুগলের সার্ভারই লোড হচ্ছে না। আচ্ছা, যেটা দেখতেছিলাম, দেখেন 125 দিন লাগবে আমাদের, ঠিক আছে না? 100 পেজে, প্রতি পেজে যদি এরকম 15 মিনিট করে করতে যাই, বুঝতে পেরেছেন কত সময় ওয়েস্ট হবে? তার মানে ম্যাক্সিমাম ক্লায়েন্টের সাইট দিতে পাবেন 30 পেজের, কম তো আর পাবেন না। 20 পেজ 30 পেজ তো কমপক্ষে পাবেন। তো এই প্রজেক্ট কত দিনের নেওয়া লাগবে? হেডার ফুটারের জন্য আপনার অলমোস্ট 1 উইক 2 উইক এরকম লেগে যাবে, তাই না? ওকে, তো সেই হিসাবে আমাদের কি করতে হবে? এইভাবে আগালে আমাদের কখনো আমরা কাজ শিখতে পারবো না। আমাদের কিছু জিনিস শিখতে হবে যেটার ইসে আমরা অটোমেটিক এই জিনিসগুলো লোড করাতে পারি। একটা পেজে ডিজাইন করে রাখবো, সবগুলো পেজে অটোমেটিকলি এই ডিজাইনটা পাবে এবং সেই অনুযায়ী পুরো সাইটটা ডিজাইন হয়ে যাবে, তাই না? হয়তো 5-6 পেজের ওয়েবসাইট পেলাম, সেটার বিষয় আলাদা, কিন্তু যেখানে আমরা 100 পেজের ওয়েবসাইট পাবো, 50 পেজের ওয়েবসাইট পাবো, সেইখানে তো অবস্থা খারাপ হয়ে যাবে। আমাদের প্রজেক্টই নিতে হবে 3 মাসের, আর একটা প্রজেক্ট যদি 3 মাস ধরে করি, ফ্রিল্যান্সিং করবো কবে? ঠিক আছে? তো এইটার জন্য আমাদের এলিমেন্টর কি সলিউশন নিয়ে আসতেছে, সেটা হচ্ছে টেমপ্লেট। টেমপ্লেটে যদি আমি যাই, দেখেন ওরা কিছু অপশন রেখেছে। টেমপ্লেট এমন একটা জিনিস যেটা হচ্ছে আপনি একটা ডিজাইন করে রেখে যদি ধরাই দিয়ে রাখেন, মানে একটা টেমপ্লেট ডিজাইন করলেন সেম একটা জিনিস, ধরেন এইটুকু ডিজাইন করলেন, এইটুকু আপনি চাচ্ছেন এইটুকু 3-4টা পেজের মধ্যে পাবেন। ডিজাইন করে লেখেন 3-4টা পেজের যদি ডিজাইন করেন, একটা সময় গিয়ে 199 আপনার হচ্ছে বেড়ে হলো হচ্ছে 299। এখন আপনি যদি 4টা পেজে গিয়ে চেঞ্জ করতে চান, আপনার সময়টা বেশি লাগতেছে এবং আপনার হয়তো মনেও না থাকতে পারে কোন 4টা পেজে আপনি ইউজ করছিলেন এই পুরো উইজেটটা। তো এখানে গিয়ে গিয়ে চেঞ্জ করাচ্ছে, আপনি কি করলেন? একটা টেমপ্লেট বানায় রাখলেন, এই টেমপ্লেটটা 4টা পেজে ধরাই রাখলেন, এই টেমপ্লেটের মধ্যে কিছু চেঞ্জ করলে 4টা পেজে অটোমেটিকলি ওই জিনিসগুলো চেঞ্জ দেখাবে, আর টেমপ্লেট থেকেই লোড হচ্ছে। বুঝতে পেরেছি টেমপ্লেটের যে ফাংশনটা, টেমপ্লেট কিভাবে কাজ করে? হ্যাঁ, লাইক আমরা হচ্ছে যারা ম্যাথ করেছি, এক্স ধরি না, ধরি এক্স ইকুয়াল টু এইটা। এখন যেখানে যেখানে এক্স ইউজ করব, এক্স এর মানই ওইটা। এখন একটা সময় গিয়ে আমি যদি এক্স এর মান চেঞ্জ করে দিই, সব জায়গায় গিয়ে কি আবার এক্স চেঞ্জ করা লাগবে? না, এক্স তো আমি দিয়েই রাখছি, এক্স এর মান আমি যা দিব সবগুলো ওই এক্স এর মানটা বুঝবে। অনেকটা এরকম, যারা ম্যাথ দিয়ে বুঝেন তাদের এভাবে বুঝালাম। এই মানে এরকম কোনো কিছু ভ্যালু যেরকম ধরি, এরকম কোনো কিছু একটা বানায় রাখবো, সেটা যে যে পেজে ধরাবো ধরে থাকবে, জাস্ট টেমপ্লেটটা এসে সিঙ্গেল এইখানে চেঞ্জ করবো, সবগুলো জায়গায় চেঞ্জ হয়ে যাবে। হেডার ফুটারটা ওই রকমই একটা উইজেট। তো সেটা আমরা দেখবো। হেডার ফুটারটা টেমপ্লেটে থাকে না, হেডার ফুটারের জন্য আলাদা অপশন হচ্ছে থিম বিল্ডার। আর হেডার ফুটার কোথা থেকে পায়? সবসময় পাই থিম থেকে, আমরা জানি। তো থিমের জিনিসটা আমরা চেঞ্জ করবো, কি করবো? টেমপ্লেট থেকে থিম বিল্ডারে যাব। থিম বিল্ডারে গেলে এইখানে কিছু জিনিস দেখতে পাবো। প্রথমটা হচ্ছে হেডার, তারপরে ফুটার, তারপর সিঙ্গেল সিঙ্গেল পোস্ট, অনেক কিছু আছে, ঠিক আছে না? এইগুলো আমরা পরে দেখবো। আমরা এখন দেখবো হচ্ছে হেডার। ঠিক আছে, এই হচ্ছে হেডার। আমাদের কোনো হেডার নাই, ও বলতেছে অ্যাড নিউ হেডার, অথবা এখান থেকে অ্যাড নিউ করলেও চলবে। ঠিক আছে, এখন এখানে হেডার সিলেক্ট করা আছে অলরেডি। এখানে জাস্ট আমরা কি দিতে পারি? যে কোনো কিছু দিতে পারি। মেইন হেডার আপনি যে কোনো কিছু দিতে পারেন, আপনার মনে রাখার সুবিধার্থে যে কোনো নাম এখানে দেওয়া যায়, কোনো সমস্যা নাই। ক্রিয়েট টেমপ্লেট। এই তো ও প্রথমে আমাকে কিছু ডেমো দেখাবে, হেডার এরকম এরকম হয়। তো আমাদের আপাতত ডেমো দেখার দরকার নেই, আমরা নিজেদের মতো করে ডিজাইন করবো। কেটে দিলাম, এখানে যা থাকে থাকুক, এগুলো কোনো কিছু দেখতে হবে না। প্লাস আমরা ডিজাইন স্টার্ট করলাম, একটা সেকশন নিলাম। ধরেন এরকম যদি করি, ফার্স্টে লোগো, এরপর মেনু, এরপরে হচ্ছে মাই অ্যাকাউন্টের মতো একটা বাটন, আরেকটা হচ্ছে গ্রিন বাটন। ওকে, এখন এইভাবে যদি আমরা স্টার্ট করি, এটাও করতে পারি, অথবা সিম্পল করি ফার্স্টে। হ্যাঁ, আমরা ফার্স্টে সিম্পল দিয়ে স্টার্ট করি। লোগো নিব,
এখানে মেনু নিব, এখানে মাই অ্যাকাউন্ট নামে একটা বাটন নিব যেটার ব্যাকগ্রাউন্ড থাকবে না, ঠিক আছে? এখানে ক্লিক করলে একটা পেজের মধ্যে যাবে, আর এখানে একটা বাটন নিব। আসেন আমরা স্টার্ট করি। তাহলে আমরা কয়টা সেকশন নিতে হবে দেখেন তো, এখানে কয়টা আলাদা আলাদা ম্যাটেরিয়ালস আছে, যদি কেউ আগের ক্লাস ঠিক মতো করে থাকেন সে বলতে পারবেন। নট অনলি 3-4 জন, আমি আশা করি 20 জন 21 জনই বলতে পারবে। আচ্ছা, ফারহান হোসেন চৌধুরী উনি শুধু একটু ডিফারেন্ট বলেছে, 9টা সেকশন বলেছে, যাই হোক বাকিরা 4টা বলতেছে। ওকে, 9 কলাম, এটা কিভাবে গুনেছেন দেখি তো? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা। আচ্ছা, সবগুলো ম্যাটেরিয়ালস গুনেছেন আপনি? না, আমাদের 9টা কলাম লাগবে না, এটা সবগুলো মিলে তো একটাই মেনু, এক রকমের। এটা এক রকমের, এটা পুরোটা এক রকমের, এটা এক রকমের, এক জাতীয় জিনিসের জন্য একটা করে নিব। ওকে, একটা সেকশন নিলাম, সেকশন ভিতরে প্লাসে ক্লিক করলাম, অথবা এখানে ক্লিক করলেও চলতো। ফার্স্টে কি করব, এখানে আছে সাইট লোগো। সাইট লোগোটা কোথা থেকে লোড হয়? সাইট লোগোটা লোড হয় হচ্ছে থিমের মধ্যে গিয়ে আপনি যখন লোগো ধরাবেন সেটা অটোমেটিকলি এখানে লোড হবে, এই জন্য সাইট লোগো দেওয়া আছে, ঠিক আছে? অথবা সাইট লোগো যদি আমরা না দেই, ডিরেক্ট আমরা ইমেজ ইউজ করতে পারি, ঝামেলা কম, ঠিক আছে? ডিরেক্ট আমরা কি করতে পারি, সাইট লোগো টেনে এখানে ইউজ করতে পারি, ঠিক আছে? ফার্স্টে আমরা কি করব, আগে তো ইনার সেকশনটা নিব, তাই না? যেটা বেসিক, আগে ইনার সেকশন নিব। এখন ইনার সেকশন কয়টা নিয়ে স্টার্ট করব? 4টা নিয়ে স্টার্ট করব। 4টা আলাদা আলাদা ম্যাটেরিয়ালস পেয়েছি, ডুপ্লিকেট করলেও হয়, অ্যাড নিউ কলাম করলেও হয়। এটা 4 ভাগে বিভক্ত হয়ে গেছে, সমান ভাগে। আমাদের কম বেশি লাগলে আমরা করে নিব, আমাদের অবশ্যই লোগোতে কম লাগবে, মেনুতে সবচেয়ে বেশি লাগবে, এটাতে কম লাগবে, এটাতেও মোটামুটি লাগবে। ওকে, ফার্স্ট আমরা এখানে প্লাস আইকন দিয়ে আমরা সাইট লোগো চাইলে নিতে পারি। তো সবচেয়ে ভালো হচ্ছে ইমেজ নিয়ে নিজের মতো কাস্টমাইজ করে নেওয়া। ইমেজ নিলাম, নিয়ে এখান থেকে ইমেজটা ধরাবো। আমি এখান থেকে ইমেজ নিচ্ছি, আমরা ক্লায়েন্ট আমাদেরকে দিয়ে দিবে লোগো। আর সবসময় মনে রাখবেন, লোগোর মধ্যে যে কালার থাকে ওই কালারের উপরেই সাইট করতে হয়। ক্লায়েন্টে যদি কালার না দিয়ে দেয়, শুধু লোগো আর টেক্সট দেয়, তাহলে বুঝবেন লোগোর ভিতরে যে কালার আছে ওই কালার নিয়ে আমাকে সাইট করতে হবে পুরোটা। আচ্ছা, এখন আমি উইডথটা ফিক্স করে দিচ্ছি, 20% দিলাম, ঠিক আছে? এখন এটা কি করব, এটা অনেকটা বড় হয়ে গেছে না, এইভাবে ধরেও টান দিয়ে এইভাবে ছোট বড় করতে পারবো, ঠিক আছে? অথবা এইখানে ক্লিক করে দেখেন, এটা না, কিন্তু এটা তো পুরাটা, এটা মার্ক করলে পুরাটা মার্ক হচ্ছে, এটা হচ্ছে শুধু লোগোটা। এটাতে মেনু দিব, এটাতে দিব হচ্ছে আপনার মাই অ্যাকাউন্ট, আর এটা দিয়ে দিব বাটন। তো শুধু এটারটা যদি ফিক্স করতে চাই, এখানে ক্লিক করলাম, করার পরে এখানে আমরা একটু ফিক্স দিব, ধরেন 10 দিব। 10 দিলে অনেক ছোট হয়ে যাচ্ছে, আমরা একটু বড় করতে পারি চাইলে, 15 আর 20 দিতে পারি। হ্যাঁ, 20 দিলাম, ঠিক আছে? ওকে, তারপরে কি করব, তারপরে এখানে দিব হচ্ছে মেনু। মেনু সার্চ করি। ওকে, এখানে আমরা সবসময় কোনটা ইউজ করব, সেটা হচ্ছে ন্যাপ মেনু। এলিমেন্টরের সবচেয়ে কমফোর্টেবল হচ্ছে ন্যাপ মেনু, ঠিক আছে? এইগুলা হচ্ছে অ্যাঙ্কর মেনু, এগুলো পরে দেখবো। সবচেয়ে বেটার হচ্ছে ন্যাপ মেনু নিয়ে কাজ করবেন সবসময়। দিলাম, দেওয়ার পরে এখানে আমাদের কিছুই থাকবে না, আমার তো মেইন মেনু আগে ডিজাইন করা ছিল, এই জন্য এটা দেখাচ্ছে। আপনাদের এখানে কিছু থাকবে না, ঠিক আছে? নো মেনু সিলেক্টেড এরকম কিছু একটা লেখা থাকবে। এই জন্য কি করতে হবে, আমাদের ড্যাশবোর্ডে গিয়ে মেনু বানায় আসতে হবে। মেনু বানানোটা একটু পরে দেখবো, ধরেন এইটাই আমাদের মেনু বানানো ছিল, এখানে ধরাই দিলাম, ঠিক আছে? এখানে ড্রপ ডাউনে যে কয়টা মেনু বানানো থাকবে ওটা ধরাই দিলে জাস্ট ক্লিক করলে ওইটা এখানে লোড হবে। মেনু স্পেসিংটা আসলে ফিক্স করি, এই যে এখান থেকে মেনু স্পেসিং কত দিব, ধরেন মেনুতে দিলাম হচ্ছে 60। আচ্ছা, 60 হচ্ছে এইটাতে দিয়ে ফেলছি মনে হয়, এটাতে দিব 60। আচ্ছা, আমরা একটু বাড়াই আস্তে আস্তে, 60 হচ্ছে ওভার হয়ে গেছে যতটুকু আছে। 50 দিতে পারি, হ্যাঁ 50 হলেও চলবে। আমরা মেনু আইটেম কমাবো অবশ্যই। আর এটা আমরা 20 থেকে আরো কমাই, এটা 10 করব, আর ইমেজটাকে বড় করে দিব। এটা 10 করলাম এটা, আর ইমেজটাকে এখন কি করব, বড় করব। অথবা ইমেজটা ফুল দিয়ে দিতে পারি, 10-এর পুরোটা পাইলো। একটু কমাইলে মনে হয় ভালো লাগবে, 80। আর ইমেজটা কত পার্সেন্ট পাবে, যতটুকু জায়গা পাইছে তার কতটুকু জুড়ে হবে সেটা। ওকে, তাহলে এখানে দিলাম হচ্ছে লোগো, এখানে দিলাম হচ্ছে
এখন লোগোটা মনে হচ্ছে না একটু উপরের দিকে আছে, মাঝ বরাবর হলে ভালো হতো না? লাইক ইমেজটা যদি দেখতে চাই এইখানে যে অ্যালাইন আছে, লেফটে অ্যালাইন হবে না মিডল অ্যালাইন হবে না রাইট অ্যালাইন, আর উপর নিচ থেকেও তো মাঝে মধ্যে অ্যালাইন করার দরকার হয় অনেক সময়, তাই না? যেমন একটু উপরের দিকে গিয়ে আছে, নিচের দিকে বেশি জায়গা আছে, তো আমরা মাঝ বরাবর যদি আনতে চাই এটা কিভাবে করব? তার আইডিয়া আছে? হ্যাঁ, অনেকেরই আইডিয়া আছে। ওকে, এনিথিং যদি মিডলে আনতে চাই ওইটার কলাম সিলেক্ট করব, করে ভার্টিক্যাল অ্যালাইন মিডল, চলে আসছে মিডলে। এই সেম সবগুলাতে ভার্টিক্যাল অ্যালাইন মিডল দিব, অটোমেটিক ডিজাইন সুন্দর লাগবে। এটাতেও ভার্টিক্যাল অ্যালাইন মিডল দিয়ে লেখি তাহলে কোনো, আচ্ছা পরে দেই, এটাতে কিছুটা জায়গা দেই, এটা অনেক ছোট হয়ে গেছে 5 পিক্সেল, এটাতে 10 দেই, 10%, সরি। আর এটা আছে, আচ্ছা 10% থেকে আরেকটু বাড়াই, এটা দিই 15, তাহলে এটা হলো 15, এটা হলো 10, 25, আর এখানে হচ্ছে 50, তাহলে 75, আর এখানে তাহলে 25 থাকার কথা না, এখানে 13, আচ্ছা আচ্ছা এখানে একটু বেশি দিয়ে ফেলেছি, 10, 60 দিয়েছি, আচ্ছা এখানে 60 আর 10 70, 70 আর 15 হচ্ছে কত, এখানে মনে 15 না, হ্যাঁ 85, তাহলে আর বাকি থাকে কত, 15, আমরা চাইলে আর একটু বাড়াইতে পারি এখানে, এই যে 15, এখন পুরো 100% পেয়েছে। আচ্ছা, এখন এইখানে দিব হচ্ছে একটা বাটন, বুঝতেছি, সিম্পল বেসিক ডিজাইন যেটা আগে করেছি আমরা অলরেডি। এখন বাটন দেওয়ার পরে বাটনটা হবে এইরকম, এটার মতো, টেক্সটটা নিয়ে আসি, এই এখানে টেক্সট দিয়ে দিলাম, বাটনের যেখানে টেক্সট হয় দিয়ে দিলাম মাই অ্যাকাউন্ট। এখন এটা তো ব্যাকগ্রাউন্ডে কোনো কালার নাই, আচ্ছা কি নাই, আমরা এটা ব্যাকগ্রাউন্ডে কালার দিব না, স্টাইলে যাই, স্টাইলে গিয়ে ব্যাকগ্রাউন্ড কালার, এইখান থেকে এই যেটা ক্লিয়ার করে দিলাম। প্রবলেম হচ্ছে ক্লিয়ার করলেও কিন্তু ব্যাকগ্রাউন্ড কালারটা যাচ্ছে না, এখন কি করা যাবে বলেন? এখন তো ব্যাকগ্রাউন্ড ছাড়া বাটন ইউজ করা যাচ্ছে না, কার কোনো আইডিয়া? অপাসিটিটা একেবারে কমিয়ে দিতে হবে। হ্যাঁ, এটা একটা ক্রিয়েটিভ আইডিয়া। হ্যাঁ হ্যাঁ, প্রতিবোধক ভাই ভালো করতেছেন আপনি, ঠিক আছে। ওকে, ব্যাকগ্রাউন্ড কালারটা এইখানে দেওয়া আছে, ক্লিয়ার করলেও যাচ্ছে না, তাহলে আমরা কি করতে পারি, ব্যাকগ্রাউন্ড কালার থাকবে ঠিকই কিন্তু দেখা যাবে না, অপাসিটি মানে যতটুকু দেখা যাবে এটাকে 0 করে দিলাম, একবার পুরো টেনে এদিকে করে দিলাম, অপাসিটি 0 হয়ে গেল। এখন টেক্সট কালারটা দিতে হবে, টেক্সট কালার কি দিবা, ধরেন ব্ল্যাক দিলাম, এই যে চলে আসলো। অথবা এখান থেকে টেক্সট কালারটা কপি করে নিয়ে আসতে পারতাম, আমরা অলরেডি জানি কিভাবে কপি করতে হয়, এটা কপি করে নিয়ে আসতাম, হয়তো এটা 30 বা 2B এর একটা কালার হবে। আচ্ছা, এটা ডিফারেন্ট একটা কালার, 30 30 30, এটা একটা কালার কোড আছে। এই কালারটা যদি ব্ল্যাকের চেয়ে একটু কম চান এই কালারটা ইউজ করে দেখতে পারেন, কালারটা খুব ভালো, যে কোনো ডিজাইনের সাথে যায়, খুব সুন্দর। তো আচ্ছা, এখন পাবলিশ না, পাবলিশের লজিক আছে, এটা পরে দেখব। ওকে, তাহলে এটা তো উপরে চলে গেল, এখন এটাকে মিডলে আনবো কিভাবে, এই মাঝ বরাবর আনবো কিভাবে? ভার্টিক্যাল অ্যালাইনটা মিডলে দিতে হবে। আচ্ছা, আর বাকিদের মাথায় নাই? আচ্ছা, ভার্টিক্যাল অ্যালাইন মিডল, ওকে, রিপিটেড কমেন্ট, যারা কমেন্ট করতেছে এরাই বারবার করতেছে। ওকে, ভার্টিক্যাল অ্যালাইন মিডল, ঠিক আছে, মিডলে চলে আসলো, উপর আর নিচে সমান জায়গা ছেড়ে দিয়ে মিডলে চলে আসলো। এখানে কি দিব, এইখানেও সেম একটা বাটন আসবে, বাটন আসলো, এটাকে মিডল করব, কলামটা ধরলাম মিডল করে দিলাম, মিডলে চলে আসলো। এনে এই বাটনটা কি করব, এটার মতো হুবহু কালার দিব, ডিজাইন দিব এরকম। ফার্স্টে কি থাকবে, ব্যাকগ্রাউন্ডটা থাকবে না, এটাতে ব্যাকগ্রাউন্ডটা থাকবে না, 0, টেক্সট কালারটা হবে হচ্ছে এই কালারটা, আর একটা বর্ডার পাবে, সলিড বর্ডার, 2 পিক্সেলের একটা বর্ডার পেল। ওকে, আর বর্ডারটা রেডিয়াস হবে অনেক বেশি, মানে বাঁকা হবে, 25। ওকে, সুন্দর বাঁকা হয়েছে না। এখন হোভার করলে একটা ব্যাকগ্রাউন্ড পাবে, হোভারে গেলাম, ব্যাকগ্রাউন্ড কালার, ব্যাকগ্রাউন্ড কালারটা কি হবে, গ্রিন টাইপের একটা কালার হবে, এই তো। আর টেক্সট কালারটা হয়ে যাবে হোভার করলে সাদা, ঠিক আছে না, সুন্দর মতো। ওকে, আর হোভার করলে বর্ডার কালারটাও চেঞ্জ করতে পারি চাইলে, হোভার করলে ব্যাকগ্রাউন্ড কালারটাও ধরেন এই যেরকম সবুজ হয়ে গেল, ঠিক আছে, সুন্দর।
এই হচ্ছে এটার মতো ডিজাইন হলো। এখন এই টেক্সটটা চেঞ্জ করে দিলে ওটার মতো হয়ে যাবে। আর কালারটা কপি করে নেবেন পারফেক্ট করার জন্য। গেট স্টার্টেড নিয়ে নিলে হুবহু এরকম হয়ে যাবে। উপরে নিচে পেডিং ফিক্স করবেন স্টাইল থেকে, এই যে পেডিং এটা ভাঙবেন, তারপরে যেদিকে যত দেওয়া লাগে দিয়ে ফিক্স করে নেবেন। আশা করি এগুলো আমরা পারি। হোভার করলে টেক্সট কালার গ্রিন হয়ে যায়। আচ্ছা আগে গ্রিন থাকে পরে, যাই হোক এটা ফিক্স করে নিব আমরা, তাই না? আগে লজিকটা দেখি পুরোটা। এই গেল আমাদের মোটামুটি হেডার ডিজাইন কমপ্লিট হলো, তাই না? এই পুরোটা সেকশন এইটুকু যেটুকু ডিজাইন করবো অতটুকু শুধু পাবে, এগুলো কিছু পাবে না পেজের মতো। এইটুকু পাইলাম। এখন আমরা পাবলিশ করবো। এটা পাবলিশ কোথায় করবো দেখেন, পাবলিশ করার পরে ও বলবে কন্ডিশন এড করো, কোথায় চাচ্ছ তুমি এই হেডার। হেডার যে বানাইলে এটা কোথায় চাচ্ছ, এড কন্ডিশন এন্টায়ার সাইট দিলে হবে কি সব জায়গায় সাইটের যে যে পেজ হয়, যে যে জায়গায় হয়, যা ভিউ করবে তার মধ্যেই দেখাবে। ঠিক আছে, আপনি চাইলে স্পেসিফিক কোনো পেজেও দিতে পারেন। লাইক ধরেন এন্টায়ার সাইট না, এখানে ক্লিক করেন সিঙ্গুলার, এখন দেখাবে কোন সিঙ্গুলারে, অল সিঙ্গুলারে না কোন পেজে। দেখেন অনেক পেজ আছে, নির্দিষ্ট পেজ দিতে পারেন। ঠিক আছে, ধরেন পেজ সিলেক্ট করলেন, তাহলে দেখাবে কোন পেজ, পেজের নাম লিখেন হোম, হোম লিখলে হোম, যে যা যা পেজ বানানো আছে আপনার ওগুলো দেখাবে। ব্লগ আছে, ঠিক আছে, যে ব্লগ চলে আসছে, এটা সিলেক্ট করলে শুধু ব্লগ পেজে দেখাবে। তো আমাদের এগুলো কিছু দরকার নেই আপাতত, আমরা এখান থেকে এন্টায়ার সাইট দিয়ে দিব, পুরো সাইটে পাবে যে কোনো জায়গায়। সেভ এন্ড ক্লোজ, সেভ এন্ড ক্লোজ করলাম, হয়ে গেল। এখন আমরা কি করব, আমাদের ড্যাশবোর্ডে রিটার্ন করব। রেসপন্সিভ করা লাগে, যা করা লাগে এইখান থেকে করব, অটোমেটিক সব জায়গায় হয়ে যাবে। আমরা হয়তো পরবর্তী ক্লাসে রেসপন্সিভ দেখব। ওকে, এখন আমরা কি করব, পেজে চলে যাব। আমরা পেজগুলো দেখি তো পাইছে কিনা, পেজটা ভিউ করি। হোম পেজে তো পায় নাই। আচ্ছা হয়তো কোথাও ভুল হয়েছে, এটা দেখি ব্লগ। আচ্ছা ব্লগ পেজে পাইছে, তারপরে খুব বেশি ভালো অবস্থা না। এই নিচ দিয়ে আবার অন্য কি কি যেন পাইছে, বুঝলাম। আর এই পেজটাতে ভাই আর কি নেট ডিসকানেক্ট হয়ে গেছে মনে হয়। আচ্ছা স্ক্রিন রেকর্ডারটা অফ হয়ে গেছে। স্ক্রিন শেয়ারিং চলে গেছে। আমরা প্রাইজিং পেজটা ভিউ করি, ভিউ করলাম। হ্যাঁ প্রাইজিং পেজটাতে খুব সুন্দরভাবে পাচ্ছে, এরপরে প্রাইজিংটা শুরু হয়েছে, তাই না? প্রাইজিং পেজটা খুব সুন্দরভাবে পাচ্ছে। তার মানে কি বুঝলাম, তিনটা পেজে অবশ্যই তিনটা এমন ভেরিয়েন্ট জিনিস আছে যার জন্য তিনটা তিন রকম দেখাচ্ছে। তো তিনটাকে আমাদের কি করতে হবে। আচ্ছা এই যে একজন ধরে ফেলেছে, আমরা কি করেছিলাম, হোম পেজে এলিমেন্টর ক্যানভাস করে রেখেছিলাম, যার কারণে পাই। এলিমেন্টর ক্যানভাসের মানেই তো হচ্ছে আলাদাভাবে করতে রেসপন্সিভ। হ্যাঁ রেসপন্সিভ আবার আলাদাভাবে কাজ করতে হবে, ওটার মধ্যে খুব বেশি কঠিন না, আবার খুব সহজ না। আচ্ছা আমরা তার মানে এলিমেন্টর ক্যানভাস করেছি, তার মানে হচ্ছে কিছু যেন না পায় এই জন্য ক্যানভাস করে রেখেছিলাম। ঠিক আছে, ব্লগ পেজটাও খুব বাজে অবস্থা, প্রাইজিংটা ঠিকঠাক আছে। তাহলে আসেন দেখি হোম পেজে যাই, এডিট, সবই ঠিক আছে। এই পেজের মধ্যে নিচের দিকে গেলে পেজ অ্যাট্রিবিউটে এইখানে এলিমেন্টর ক্যানভাস দেওয়া হোমের, তাহলে এখান থেকে কি দিতে হবে, এলিমেন্টর ফুলউইড, মানে এলিমেন্টর দিয়ে যা ডিজাইন করেছি ফুলউইডে পাবা, হাইটে ছেড়ে দিবা। মানে হাইট বলতে কি, উপরে আর নিচে। হেডার আর ফুটার কই থাকে, উপরে আর নিচে থাকে না, ফুটার নিচে, হেডার উপরে। হেডারটা পাইছে, আমাদের ফুটার নাই এখন, ফুটার ডিজাইন করবো পরে। তো হেডারটা ঠিকই উপরে পাইছে, তার মানে এলিমেন্টর ফুলউইড দিলে এলিমেন্টরের হেডার ফুটার উপরের নিচে পাবে। বুঝলাম, আপডেট করলাম। এখন আমরা পেজটা দেখবো, আমাদের পেজ যদি পারফেক্টলি পায় তার মানে এই সেটিংটা ঠিক আছে। আমরা এডিট, এই যে ঠিক আছে না, এখন পেয়ে গেছে সুন্দর মতন, এই যে খুব সুন্দর মতো পেয়ে গেছে। আচ্ছা তাহলে এই সেটিংটা আমরা তিনটা পেজে দিব। হেডার পেয়ে যাবে তাহলে এডিট, এলিমেন্টর ফুল উইথ আপডেট, ওয়ার্ডপ্রেসে চলে গেল। এই এটাতে দেখি, এটা তো ঠিকই ছিল, এটাতে কি আছে তাও একটু আমরা চেক করে নিই। এই যে এলিমেন্টর ফুল উইথ এটাতে আগে থেকেই ছিল। আচ্ছা তার মানে বুঝতে পারলাম কি,
হেডার করার জন্য আমাকে কি করতে হয়, টেমপ্লেটে গিয়ে থিম বিল্ডারে গিয়ে একটা হেডার এড করতে হয়। হেডারে যা এড করব সেটা একমাত্র ওই সব পেজে পাবে যেসব পেজে আমরা এলিমেন্টর ফুলিট দিয়ে রাখবো। তার মানে কি, আমরা যখনই ক্লায়েন্টের 100টা পেজ করবো, 100টা পেজের মধ্যে এলিমেন্টর ফুলিট সিলেক্ট করে এরপরে পেজটা ডিজাইন করব। তাহলে সুন্দর মতো 100 পেজে অটোমেটিকলি পেয়ে গেল, আমার আর কষ্ট করতে হলো না। এখন আসেন আমাদের মেনুটা ডিজাইন করবো। তো আমাদের মেনুতে এত কিছু পাচ্ছে, এত কিছু তো আমাদের কাছে নাই। আমরা কি করব, অ্যাপিয়ারেন্স থেকে মেনুতে চলে যাব। আগের কোনো মেনু থাকলে আমরা ডিলিট করে দিব, ঠিক আছে? এই যে ডিলিট মেনু, আমরা নিজেরা নতুন করে মেনু করব। ধরেন আমাদের নতুন পেজ, কোনো মেনু নাই। এখন এটা রিলোড করলে দেখবেন এই মেনুটা আর পাচ্ছে না, কারণ ওই যে মেনু বানানো ছিল এই জন্য পেছে পায় না। এখানে আছে ঠিকই, পাচ্ছে না। আর মেনু বানাই আগে। এখানে যদি ক্রিয়েট নিউ মেনু বাটন থাকতো ওটাই দিতাম, কিন্তু এখন কোনো মেনু নাই দেখে ওই বাটনের দরকার নেই, সরাসরি মেনু আমরা বানাইতে পারবো। আমি মেনুর নাম দেই আওয়ার মেনু, এতে ক্রিয়েট মেনু দিব। ক্রিয়েট মেনু দিলে ও আমাকে কিছু আইটেম অ্যাড করতে দিবে। এখন আইটেম যে কোনো কিছু হতে পারে, এখান থেকে মোস্ট রিসেন্ট থেকে নিতে পারে। আমরা সবসময় কি করব, পেজেস ভিউ অল সবগুলা পেজ দেখবো। এখন কি কি অ্যাড করব, হোম অ্যাড করব, ব্লগ অ্যাড করব, প্রাইসিং যা আছে সবগুলা পেজই অ্যাড করব, ঠিক আছে? অ্যাড টু মেনু। এখন দেখেন এইখানে একটা অপশন আছে। এমন হতে পারে কিছুদিন পরে ক্লায়েন্ট একটা পেজ অ্যাড করলো, পেজ নতুন পেজ বানাইলো, নতুন পেজ বানানোর পর ক্লায়েন্ট চাচ্ছে এটা হেডারের মধ্যে অটোমেটিকলি অ্যাড হয়ে যাবে, ঠিক আছে? কদিন পর তোমার নতুন নতুন পেজ অ্যাড হতেই পারে। আমি চাই সবগুলা পেজই এই মেনুর মধ্যে অটোমেটিক অ্যাড হোক। তার মানে এরপর থেকে যত পেজই বানাবো অটোমেটিকলি এই মেনুতে অ্যাড হয়ে যাবে, ঠিক আছে? অ্যাড দিয়ে লিখলাম, এখন সেভ করি। আর নতুন করে আমাকে এখানে এসে মেনুর মধ্যে আইটেম অ্যাড করতে হবে না, ঠিক আছে? এখন আমরা চাইলে ভিউ অল দিয়ে এটাতে ক্লিক করে অ্যাড টু মেনু দিলে এখানে দেখেন অ্যাড হয়ে যাবে, যে কোনো কিছু এই যে অ্যাড হয়ে গেছে। আর আমাদের সাইটে নাই এমন কোন পেজে যদি আমরা পাঠাইতে চাই, কাস্টম লিংক নাম দিবেন প্রথমে, যে কোনো নাম হতে পারে, এইটাই দিতে হবে এমন না। এইখানে লিংক দিয়ে দিবেন ওই সাইডে। কারণ আমরা চাচ্ছি এলিমেন্টরের প্রাইসিং পেজে চলে যাবে, এটাই মেনু হিসেবে অ্যাড হয়ে যাবে এখানে। আদার সাইড সেভ একটা মেনু আমরা বানাইলাম। এখন আমরা এই পেজের এই হেডার এই মেনুটা এডিট করব। এটা কিভাবে করব বলেন তো? এখানে একটা আমাদের মেনুটা বসাবো, এই যে আওয়ার মেনু যে নামটা দিছি, এই নামের মেনুটা এখানে আমরা বসাবো সবগুলা পেজের, আমাদের যে কটা পেজ আছে, যেমন আমাদের হোম পেজ, প্রাইসিং পেজ, ব্লগ পেজ, সব পেজের মধ্যে আমরা এটা করব। তাহলে কিভাবে? ওকে, আচ্ছা, শুধু যারা বুঝছি তারাই কমেন্ট করি, বাকিদের কমেন্ট করার দরকার নাই, কারণ বাকিরা কমেন্ট করবেন না। ওকে, টেমপ্লেট হেডার অ্যাড নিউ করতে হবে না, আমাদের যেটা আছে সেটাই আমরা এডিট করব। টেমপ্লেট থিম বিল্ডার মেইন হেডার এডিট উইথ এলিমেন্টর, ঠিক আছে? টেমপ্লেটে গিয়ে আমরা যদি এখানে খুঁজে না পাইতাম কি করতাম, হেডারে ক্লিক করতাম, হেডারের মধ্যে গিয়ে এডিট উইথ এলিমেন্টর এখানে ক্লিক করে আমাদের কি করতে হবে, এই মেনুটা ধরাই দিতে হবে। এই মেনুটা কেন পাইছে, কারণ অন্য কোনো মেনু নাই, এই জন্য এটা অটোমেটিকলি পাইছে। অন্য মেনু থাকলে এটা পাইতো না, এখানে এসে ধরাই দিতে হতো। আপডেট, এখন আমরা যে পেজে যাব সেই পেজে আমরা মেনু দেখতে পারবো। এই যে পেজে অটোমেটিকলি পাইছে। আমরা কোন পেজে দেখাচ্ছ না, এই যে ব্লক পেজে দেখাচ্ছিল না, দেখি ব্লক পেজে পাইছে কিনা। হ্যাঁ, ব্লক পেজে দেখাচ্ছে। প্রাইসিং পেজে দেখি, এই যে দেখাচ্ছে আদার সাইড। এই যে আদার সাইডে কি করছিলাম, অন্য একটা পেজের লিংক দিছিলাম, মনে আছে? ওই সাইডে চলে গেছে। আচ্ছা, হুট করে মনে হইলো পুরো পেজে যাচ্ছি না, কয়েকটা পেজে বাদ দিতে চাচ্ছি, ঠিক আছে? কন্ডিশন চেঞ্জ করব, এখানে যাব। এখন তো আপডেট দিলে আর ওইটা আসছে না, লজিক তো আর দিতে বলে না, একবারই দেওয়া হয়ে গেছে। এইখানে একটা অ্যারো চিহ্ন দেখতে পাচ্ছি, এখানে ক্লিক করে ডিসপ্লে কন্ডিশন, এই যে আবার ডিসপ্লে চলে আসছে। এন্টার আছে, সব সাইডেই পাবে অ্যাড কন্ডিশন, শুধু পাবে না ধরেন আমার ব্লক পেজে। ব্লক পেজ কি একটা সিঙ্গেল পেজ, অল সিঙ্গেলার থেকে আমরা কি দিব, পেজেস, কোন পেজটা এখন ধরাই দিব, ব্লক।
আমি চাই সব জায়গায় পাবে, শুধু ব্লগ পেজে পাবে না। এই যে কেটে দিলাম, সেভ এন্ড ক্লোজ। এখন সব পেজে আমি দেখবো যে সবগুলো পেজে পাচ্ছে কিনা। হ্যাঁ, প্রাইসিং পেজে হচ্ছে পাচ্ছে, হোম পেজে পাচ্ছে, ব্লগ পেজে, আচ্ছা ব্লগ পেজে পাচ্ছে, কিন্তু ব্লগ পেজটা আমরা সরি এখান থেকে মনে হয় ওটা এক্সক্লুড হবে ভাইয়া, ইনপুট ইনক্লুড দিয়ে রাখছি। হ্যাঁ, এই যে ইনক্লুড দিছি না, তার মানে কি ব্লগ পেজে ইনক্লুড করছি, তাহলে ইনক্লুড করা দরকার না, বাদ দেওয়া দরকার। যে প্লাস আমরা কি করব, এক্সক্লুড করব, মানে বাদ দিব ব্লগ পেজ থেকে। সেভ এন্ড ক্লোজ। বুঝতে পারছি? শুধু লজিক অ্যাড করলেই হবে না, লজিকটা কি আসলে অ্যাড হবে না রিমুভ হবে সেটা এই যে পায় না এখনো। দেখেন আমাদের কোনো হেডার নাই, যে হেডার বানাইছিলাম সেই হেডার পায় না। এটা এই হেডারটা পাইছে থিম থেকে অটোমেটিক্যালি, এটা বেসিক হেডার থাকে, এটা অটোমেটিক্যালি পাইছে। যাই হোক, আশা করি লজিক বুঝতে পেরেছি। এই লজিক হেডার এবং ফুটার দুটার ক্ষেত্রেই সেম। এখন আসলে ফুটারটা ডিজাইন করে ফেলবো, এরপরে দেখবো হচ্ছে সিঙ্গেল পোস্ট সিঙ্গেল আইকন। ওকে, এখন তাহলে হেডার ডিজাইন করছিলাম, এখন ফুটার ডিজাইন করব। ফুটারে যাব আগে, অ্যাড নিউ, এখানে যদি ফুটার সিলেক্ট করা না থাকে এখানে ক্লিক করে ফুটার সিলেক্ট করব। এরপর লিখবো হচ্ছে ফুটার ক্রিয়েট টেমপ্লেট। এখন এরকম বানান ফুটার, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা কলাম দিতে হবে ইন্টারসেকশন নিয়ে। তার নিচ দিয়ে হচ্ছে কলামের বাইরে, এই কলামগুলোর বাইরে একটা সোশ্যাল মিডিয়া আসবে, আর একবার এই পাশে আসবে হচ্ছে একটা লেখা, মানে এখানে দুইটা আবার ঢুকবে ইন্টারসেকশন। ঠিক আছে, ওকে, এটা কেটে দেই। এখন কি হবে, ফুটার প্লাস এই প্লাস, এখান থেকে ইন্টারসেকশন, যা ডিজাইন করবো তাই অটোমেটিক হবে। অ্যাড নিউ ডিজাইন কলাম, অ্যাড নিউ কলাম, অ্যাড নিউ কলাম। ঠিক আছে, পাঁচটা কলাম হলো। এখানে এই ডিজাইনটা করবো, এখানে একটা হেডার, একটা হেডার পাইলো, এখান থেকে আমরা কি ধরাবো, স্পান ধরে দিলাম, কমপ্লিট একটা হয়ে দিলে হবে, ফিচার পাইলো। ঠিক আছে, এখন এই ফিচারটা ডুপ্লিকেট করি, করে এইটারে কি করব, টেক্সট কালারটা চেঞ্জ করব, আর এটাকে ছোট করব। ঠিক আছে, এটার মধ্যে লিংক ধরাবো, এই কন্টেন্টের মধ্যে দেখেন এই যেখানে লিংক ধরানোর অপশন আছে, লিংক ধরাই দিলাম বা হ্যাশট্যাগ দিলাম, আপনারা লিংক দিলেন। এরকম এটা জাস্ট এখন যতবার ডুপ্লিকেট করবেন ততগুলো ডুপ্লিকেট হবে। এখন দেখেন এটা বড় বড় জায়গা পাচ্ছে, তাই না? উপরে নিচে একটা বড় বড় জায়গা পাচ্ছে থিম থেকে, এগুলো থিম থেকে পায়। থিমটা এই জায়গাটা না দিলেই পাইতো না। আমরা কি করব, উপরে 20 মাইনাস, নিচে 20, মানে যতটুকু মাইনাস লাগে দেখেন, ফাঁকাটা ফিল আপ করব, উপরে নিচে যতটুকু ফাঁকা পাইছে, 20 উপরে মাইনাস 20 নিচে মাইনাস, সেটাকে পরে ডুপ্লিকেট করব, তাহলেই তো আমাদের ঝামেলাটা কমে গেল। সরি, ওকে, এখন জাস্ট ডুপ্লিকেট করে দেখি তো, এই যে এখন সুন্দর মতো পাচ্ছে না, ওটা থিম থেকে একটা বাজে ডিজাইন পাচ্ছিল। এখন জাস্ট এটা কি করব, ডুপ্লিকেট, এই যে কাছাকাছি সুন্দর হচ্ছে, এখন এগুলোর মধ্যে লিংক ধরাই দিব, এটার মতো হয়ে গেল। ঠিক আছে, আর পুরা সেকশনটাতে কি হবে, পুরো ফুটারটার মধ্যে একটা ব্যাকগ্রাউন্ড কালার পাবে। ব্যাকগ্রাউন্ড কালার, ব্যাকগ্রাউন্ড কালারটা হয় স্টাইলে থাকে, না হয় অ্যাডভান্সে থাকে। তাইলে এখন এই জিনিসগুলো আবার কি করতে পারি, কি করে পেস্ট, ঠিক আছে, এটা একটা কালার চেঞ্জ করে নেওয়া উচিত ছিল, এই কালারটা তো এখানে ভিজিবল না মোটেও। একটা লাইট কালার দিতে হবে। যাই হোক, এই ডিজাইনগুলো আপনারা করবেন, ডিজাইনগুলো এখন করে দিলাম। কারণ এখন এটাতে ডিজাইন দিয়ে ফেলাম, সবগুলোতে আবার ডিজাইন করা, তার সেটা কপি করবেন, এটার মধ্যে গিয়ে পেস্ট স্টাইল, পেস্ট না কিন্তু পেস্ট স্টাইল, যেটাতে পেস্ট স্টাইল করবেন
সেটাই দেখবেন এটার মতো স্টাইল হয়ে গেছে। আবার খেয়াল রাখতে হবে ওটার মধ্যে মার্জিন পেডিং দিলেও কিন্তু এটার মধ্যে চলে আসবে। সো একরকম না হলে পেস্ট স্টাইল করা যাবে না। ডুপ্লিকেট জাস্ট এক্সচেঞ্জ করবেন, লিংক চেঞ্জ করবেন, হয়ে গেল। তারপর কি আছে, এই যে এখানেও সেম, এই সেম জিনিসগুলো এখানে আসবে। আমরা চাইলে এই পুরো কলামটাকে ডুপ্লিকেট করলাম, এটাকে ডিলিট করলাম, তিনটা গেল, এটাকে ডুপ্লিকেট করলাম, এটাকে ডিলিট করলাম। বুঝে বুঝে কাজ করতে হবে, আস্তে ধীরে, মাথা ঠান্ডা রেখে। আবার এইটা কি হবে, হেডার হিসেবে আসবে, হেডিং। আবার একটা ছোট টেক্সট আসবে, আসলো। আচ্ছা, এগুলো একটু ছোট ছোট করে দিতে পারতাম। আসলে এগুলো একটু ছোট ছোট করে দিই। পাঁচটা তো আপনার 20 করে পাইছে, তাই না? আমরা দিব হচ্ছে, এগুলো দিব 15 করে। যে 5 বাঁচে ওই 5টা হচ্ছে ওইখানে দিয়ে দিব। সরি, 15। বুঝতেছেন সবকিছু, নাকি আমি একা একা করে যাচ্ছি? প্র্যাকটিস করার পর ভালোভাবে বোঝা যাবে। এখন কি ভালোভাবে বোঝা যাচ্ছে না? আচ্ছা, প্র্যাকটিস করলে আরো ক্লিয়ার হবে, রাইট? ওকে, সব জায়গায় কি হবে, এরকম 15 হবে। তো এটা বারবার দিচ্ছি না, এই কাজ করতে পারি আমরা। এখন এই পুরোটাকে পেস্ট স্টাইল করতে পারি, তাহলে দেখবেন 25 15 করে দেবে। সেম জাতীয় জিনিসে পেস্ট স্টাইল করা যায়। ওকে, তারপরে কি হবে, একটা টেক্সট পাবে। এই টেক্সটটাই কপি করে এখানে নিতে পারি। তারপরে মনে রাখতে হবে এটার মধ্যে যা যা ছিল সবই পাচ্ছে, মার্জিন পেডিং, মাইনাস, লিঙ্ক টিক সবই পাচ্ছে। সো এগুলা খেয়াল রাখতে হবে কিন্তু। আমি জাস্ট কিছু একটা ডামি টেক্সট দিলাম, অথবা ডামি টেক্সট নেওয়ার জন্য সবসময় লরাম ইউজ করবেন। লরাম লিখে সার্চ করলে চলে আসবে আপনার সবার সামনে, এই যে এখান থেকে নিতে পারেন, অথবা ওদের সাইডে গিয়ে ডামি টেক্সট নিয়ে নেবেন। ঠিক আছে, এই যে ডামি টেক্সট পেয়ে গেল। এখন কত বড় বড় হয়েছে না, কেমন হয়েছে ডিজাইনটা? এটার কারণ কি, লাইন হাইট পেয়েছে। স্টাইলে যান, লাইন হাইট দেখেন। আচ্ছা, সরি, লিঙ্কটাকে বন্ধ করতে হবে। এটা লিঙ্ক থেকে পেয়েছে স্টাইল। লাইন হাইট, আচ্ছা লাইন হাইট দিয়ে দেবো, একটা রিলোড দিতে হবে, এলিমেন্টারের বাগ এটা। আচ্ছা, এখন কি করব, অ্যাড কন্ডিশন। এন্টায়ার সাইড, পুরো সাইডে দিতে চাইলে তাই, কোনো সাইডে বাদ দিতে চাইলে অ্যাড কন্ডিশন করব, বা কোনো স্পেসিফিক পেজে দিতে চাইলে ওইভাবে অ্যাড কন্ডিশন করে করব। এটা অ্যাড দিলাম। এখন আমরা আমাদের পেজে গিয়ে দেখব। এই যে পাইছে না সুন্দর মতন? আচ্ছা, এটা হয়তোবা টেক্সটটা কপি করে কন্ট্রোল শিফট ভি দেইনি দেখে পুরোটা পেস্ট হয়েছে কোড সহ, এই জন্য এরকম দেখা যাচ্ছে। কি করব, টেক্সটের মধ্যেই সমস্যা আছে। আচ্ছা, যাই হোক, এটা আমরা ডিলিট করে দিই। টেক্সট হেডিং বেস্ট হচ্ছে ফার্স্ট এই থিমটা চেঞ্জ করে নেবেন। এই ফ্রি থিমটাতে এত ঝামেলা, এটা কল্পনার বাইরে।
বড় একটা লাইন হেড পাচ্ছে, এটা থিম থেকে পাচ্ছে অবশ্যই। থিমটা চেঞ্জ করলে এটা ফিক্স হয়ে যাবে আশা করি। ঠিক আছে, আপডেট। আচ্ছা ওকে, এই গেল হচ্ছে ফুটার। ফুটারের নিচের এখন এই পার্টটা অনেকের কনফিউজ থাকতে পারে, এই পার্টটা কিভাবে আসতেছে, এইটা একটু ডিজাইন করে দেখি। এইখানে কি করব, আবার একটা ইন্টারসেকশন নিব এটার নিচে। সেকশন তো একটা নিব, কিন্তু ওই ইন্টারসেকশন অনেকগুলো নিতে পারে, অনেকগুলো সেকশন নিয়েও কাজ করতে পারি, কোনো সমস্যা নেই। সোশ্যাল, সোশ্যাল লিখলেই সোশ্যাল মিডিয়া আইকন চলে আসবে, এগুলো ইনলাইন করে দিব এখান থেকে। আচ্ছা, তিনটা পাইলে তো চারটা পাঁচটা অনেকগুলো দিলাম। দেওয়ার পরে ডিজাইনটা ওইটার মতো করে করব। অফিসিয়াল কালার না, কাস্টম মানে আমাদের মতো আমরা কালার দিব। উপরে পাবে কি, ধরেন উপরে পাইলে হচ্ছে কালো, ব্যাকগ্রাউন্ডের সাথে মিশে গেল। আর নিচে পাবে সাদা, এটা তো দেওয়াই আছে, সাদা দিয়ে দিলাম। এটা যেমন আছে এটা আস্তে আস্তে দেখে দেখে ডিজাইন করবেন। এটা ওইরকম কালার দিবেন, সাইজটা ছোট করবেন, এই যে ছোট ছোট সাইজ। আর এটা লেফট অ্যালাইন হবে, এই যে লেফট অ্যালাইন, আপডেট। আর এই পাশে কি হবে, এটা টেক্সট হবে, যেহেতু এটা প্রবলেম করতেছে এটা টেক্সট দিলাম। এখান থেকে টেক্সটটা কপি করে নিয়ে আসি, এটার মধ্যে আমাদের এইটা কন্ট্রোল শিফট ভি টেক্সট নিয়ে আসলাম। এটা টেক্সটের সাইজটা এখন এখান থেকে ফিক্স করব। আর এটা রাইট অ্যালাইন হবে, টেক্সটের সাইজটা আমার 16 হবে, হ্যাঁ 16। আর এখানে একটা ফর্ম হবে, এই যে ফর্মটা, এটা এখন এটার মতো ফিক্স করে ডিজাইন করবেন। ফর্মটা একটা হবে, যেহেতু একটা করেন, সব কেটে দেন। লেভেলটা নাই, তাহলে লেভেলটা অফ করে দেন, অফ করলাম। এটা হবে কত, 80 ধরেন, আগে ভাবলাম আর কি। বাটনটা আজকে কত হবে, বাটনটা হবে 20। তাহলে একসাথে আসলো। এখন দুইটা দেখেন তো, রো গ্যাপ ট্রাই করি। রো গ্যাপটা কি, আর যদি নিচে নিচে থাকতো ওটা কমতো। কলাম গ্যাপ কি, একটা থেকে আরেকটা দূরত্ব, এই যে একবার কমাই দিলাম। ঠিক আছে, আর কমাইতে চাইলে হচ্ছে আপনি লিখে দিবেন কাস্টম -10, -10 দিলাম, দেখি মাইনাস কাজ করবে কিনা এখানে। আচ্ছা মাইনাস নিচ্ছে না, যদিও নিবে, নেওয়ার কথা না যেহেতু কলাম গ্যাপ। যাক আমরা কাছাকাছি আনতে পারছি যতটুকু নিচ্ছি। এটা আপডেট করি। ওকে, ভিউ করি এখন আমাদের এটা। তো আমাদের এই পেজেও আমরা চাইলে কি করতে পারি, ভিউ করতে পারি। দেখি এই পেজে আসছে কিনা, হোম পেজে, এই যে হোম পেজে চলে আসছে। ঠিক আছে, এই পর্যন্ত গেলে আমাদের হচ্ছে ফুটার ডিজাইন। তাহলে হেডার ফুটার সাকসেসফুলি যে কোনো পেজে আমরা করতে পারবো। জি ভাইয়া। বলেন কে কে বুঝছেন, আর কে কি বুঝেন নাই। আর কোনো কোশ্চেন থাকলে এখন করতে পারেন, 5 মিনিট কোশ্চেন করার সময়। হেডারটা কি স্টিকি হয়েছে? স্টিকি অপশনে আসেনি তো এখনো। স্টিকি যদি দেখতে চান, স্টিকি একটু পরেই দেখাবো। আচ্ছা কোশ্চেন যখন করেছেন দেখাচ্ছি। আমরা হেডারে যাব। স্টিকি হচ্ছে মানে ওই যে মাথার মধ্যে আটকে থাকবে, এই যেরকম এটার মধ্যে আছে কিনা দেখি তো। হ্যাঁ, এই যে এটা আটকে আছে, তাই না, যেখানেই যাচ্ছে হেডারটা মুভ করতেছে না। এটার জন্য আবার কি করবো, এই যে থিম বিল্ডার, এখানে সবগুলোই শো করবে হেডার ফুটার। আর শুধু হেডার দেখতে চাইলে হেডারে চলে যাবে, গিয়ে এডিট উইথ এলিমেন্টর, এখন এখন এটা কি করব, পুরো সেকশনটা কি হবে, স্টিকি থাকবে, মানে কখনোই উপর থেকে সরবে না। অ্যাডভান্স মোশন ইফেক্ট খেয়াল করেন,
পুরো সেকশনটা ধরছি। অ্যাডভান্স মোশন ইফেক্ট, স্টিকি, কোথায় স্টিকি? টপে। ঠিক আছে, এখানে দেখা যাচ্ছে কোন কোন ডিভাইসে স্টিকি থাকবে, ডেস্কটপে, ট্যাবলেটে, মোবাইলে, তিনটাই আছে। কোনটা কেটে দিলে সেটা কেটে যাবে। ঠিক আছে, আপডেট। আমরা আমাদের ইসেই দেখি হোম পেজে, এখন দেখি তো এই যে স্টিকি আছে, তাই না? কিন্তু প্রবলেম হচ্ছে এটার মতো না, কিন্তু এটাতে এই যে কি সুন্দর পিছনে একটা সাদা ব্যাকগ্রাউন্ড, কিন্তু এটার মধ্যে নাই কেন বলেন তো? আর আমরা তো কোনো ব্যাকগ্রাউন্ড দেই নাই, তাই না? এটা তো সাদা দেখা যাচ্ছে, পেছনে সাদা, এই জন্য আমাদের কি করতে হবে, পুরো সেকশনটা একটা সাদা কালার দিতে হবে। সাদা কোথা থেকে দিতে পারবো? সেকশনের ব্যাকগ্রাউন্ড স্টাইলে। তাই এখান থেকে কালারটা দিব সাদা দিয়ে আপডেট করব। এখন আমাদের পেজে যাব, আপডেট, পাইছি সাদা কালার, এই যে, ঠিক আছে, উপরে স্টিকি হয়ে আছে। ঠিক আছে, এই গেল হচ্ছে আমাদের উপরে নিচে। এখন হেডারটা আমাদেরটা কিন্তু অনেক বড় দেখাচ্ছে, দেখেন অনেক বড় দেখাচ্ছে না? এই যে এত বড়, এখানে কিন্তু এত বড় না। এক হচ্ছে আমাদের এই আইটেম গুলো বড় বড় মেনু আইটেম, এইগুলা একটু ছোট করতে হবে। আর এগুলো দূরত্ব কমাই দেই, হরিজন্টাল প্যাডিং। ঠিক আছে, কমাই দিলাম। এখন একটা জিনিস বলছিলাম, মনে আছে? কোন একটা জিনিস সব সময় একটা পেডিং ধরে রাখে, কে বলেন তো? ও একটা ডিফল্ট পেডিং সব সময় ধরে রাখে। এই আচ্ছা, বক্সের টেক্সট এডিটর, প্যাডিংটা। থিম পেডিং, ওকে। হ্যাঁ, কলাম, কলাম সব সময় নিজের কাছে 20 পিক্সেল ধরে রাখে। এই যে সব কলাম, যে কয়টা কলাম এখানে দেখতে পাচ্ছেন, সবাই 20 পিক্সেল ধরে রাখছে। এই জন্য এখানে আমাদেরটা এত বড় হয়েছে। এটা কমানোর জন্য কি করতে হবে? কলামের পেডিং 0 করতে হবে। এই যে পেডিং কি করতে হবে? ভেঙে দিতে হবে। ভাঙলাম, এটার পেডিং, সবগুলার পেডিং ভাঙতে হবে, তাহলে আমরা দেখতে পারবো হচ্ছে ডিফারেন্সটা। একটার মধ্যে থাকলেও কিন্তু কাজ হবে না, সবগুলা তো অটোমেটিকলি দিয়ে রাখবে, কারণ কলাম সবসময় এক লেভেলে থাকে। যখন এটা একটা ভাঙবা দেখবেন ছোট হয়ে গেছে। ঠিক আছে, এখন আমরা আপডেট করি। ঠিক আছে, এই যে ছোট হয়ে গেছে, দেখি অনেক ছোট হয়ে গেছে। এখন আমাদের কি করতে হবে? সবচেয়ে বড় কে? এই যে ও, ও আর ছোট হতে দিচ্ছে না, তাহলে ওরা একটু ছোট করে দেই। তাহলে আমাদের কি হবে? হেডারটা ছোট হয়ে যাবে আস্তে আস্তে। 40 পিক্সেল। আমাদের হোম পেজে যাই, আবার রিলেট করি, ছোট হয়ে গেছে না? এই যে ছোট হয়েছে। এখন উপর নিচে আমাদের উল্টা আরো পেডিং দিতে হবে, এত ছোট হয়ে গেছে। আমাদের উপরে নিচে আরো 10 পিক্সেল করে পেডিং দিলে মনে হয় এখন সুন্দর লাগবে। পুরো সেকশনটা ধরলাম, অ্যাডভান্সে গেলাম, উপরে 10 দিব, নিচে 10 দিব। আচ্ছা, কলামেও দিতে পারি, সেকশনে, সেকশনে দেই তাহলে মনে রাখবে। টপে দিলাম 10, বটমে দিলাম 10। এখন আসেন দেখি আমাদের পেজের কি অবস্থা। এখন সুন্দর লাগতেছে, তাই না? এই হয়ে গেল আমাদের হেডার। আর এই হচ্ছে ফুটার। ফুটারটা আমাদের নিজেদের মতো আমরা ফিক্স করবো, যে এখান থেকে শুরু হয়েছে ফুটার, এই পর্যন্ত শেষ। বুঝতে পারছি এখন? আশা করি আর কারো কোনো হেডার ফুটার নিয়ে প্রবলেম নাই। ওকে, এখন আমরা দেখবো হচ্ছে, দেখেন এলিমেন্টরের এইখানে একটা জিনিস আছে না, ব্লক। ওরা কি করে? এখানে পোস্ট করে, অনেক কিছু পোস্ট করে। ওদের যা যা আসছে, যেসব নিউজ আসে, যে স্পিড আপ, ওয়ার্ডপ্রেস, এই সেই অনেক কিছু লিখে লিখে পোস্ট করে রাখে, যেগুলো দেখে মানুষ পড়ে উপকৃত হতে পারে। তো এগুলো যদি আমি ধরেন এটা পড়তে চাই, এটার মধ্যে ভেতরে যাই, এই যে প্রথমে হেডারটা আসতেছে, এরপরে কে পোস্ট করছে, কবে পোস্ট করছে, কিসের মাধ্যমে পোস্ট করছে, সেগুলো আসে। তারপর টেক্সট আসে, ভিডিও আসে,
আবার টেক্সট আসে, তারপরে দেখা যাচ্ছে একটা লিংক আসে, এরকম আস্তে আস্তে অনেক কিছু আসে, তাই না? অনেক কিছু আসে। তার মানে কি, ফার্স্টে আসে টাইটেল, তারপরে আসে হচ্ছে ডিটেলস, তারপরে আসে হচ্ছে ইমেজ বা ভিডিও, তারপরে আসে বডিটা, বডিতে যা আছে সব। এটা এক একটা পোস্টের জন্য এক এক রকম, ঠিক আছে? এই যে এরকম আসে, বোঝা গেল একটা ডিজাইন পায় সিঙ্গেলের জন্য, ঠিক আছে? আবার ব্যাক করি, এই পেজটা, এটাও তো একটা পেজ যেটা ডিজাইন করা হয়েছে, কিন্তু এই পেজটা কি প্রতিবার একটা পোস্ট করবে? যেমন এই পোস্টটা করবে, এই পেজের মধ্যে এডিটে আসে তারপরে এইখানে পোস্ট করে কেউ কখনো করে না। কিন্তু পোস্ট হচ্ছে ড্যাশবোর্ড থেকে, এই দেখেন পোস্ট কোথা থেকে করে, এই যে পোস্ট অ্যাড নিউ, একটা পোস্ট অ্যাড করে অটোমেটিকলি এই ব্লগ পেজের মধ্যে এইখানে এসে অ্যাড হয়। বুঝতে পারছেন? ব্লগটা এমন, নিউজ পেজটা এমন, নিউজ পেজে কিন্তু কেউ গিয়ে ওই পেজের ডিজাইন এডিট করে না, সে শুধু একটা পোস্ট অ্যাড করে, অটোমেটিক ওটা ডিজাইনের মধ্যে সেট আপ হয়ে যায়। তাহলে আমরা যদি 2-3টা পোস্ট করি, দেখেন পোস্টে চলে যাই, আমাদের দেখি কি কি পোস্ট আছে। আমাদের এই যে কয়েকটা পোস্ট আমরা আছে ডেমো পোস্ট করে রেখেছি। একটা আছে হ্যালো ওয়ার্ল্ড, হ্যালো ওয়ার্ল্ডটা ডিলিট করে দিই। এই পোস্টগুলো নিয়ে আমরা এখন ডিজাইন করব। কি পেজ ডিজাইন করব? ব্লগ পেজ ডিজাইন করব। আসেন ব্লগ পেজ ফার্স্টে দেখি কেমন, ব্লগ পেজটা কেমন। এই ব্লগ পেজটাকে বানাইতে হবে, পেজে গিয়া যে কোনো নাম দিতে পারেন ব্লগ। এই ব্লগটা আবার ধরাই কিভাবে? সেটিং, রিডিং, হোম পেজ হিসাবে হোম ধরালাম, স্ট্যাটিক পেজ হোম, আর পোস্ট পেজ হিসেবে মানে ব্লগ পেজ ধরাইলাম, মানে যেটার মধ্যে সব পোস্ট গিয়ে থাকবে। সেভ চেঞ্জ, ঠিক আছে? এখন আমরা ব্লগ পেজ দেখব, ঠিক আছে? এই যে আমাদের পোস্ট, এগুলো আমাদের পোস্ট। এখন আসেন দেখি একটা ব্লগ পেজ কিভাবে ডিজাইন করে। এইরকম টেমপ্লেট, থিম এডিটর, সেম জায়গায় যাব। মানে এই ব্লগ পেজটাও কিন্তু ওইরকমই, একটা টেমপ্লেট আমি বানাই রাখবো, ওই টেমপ্লেটের মধ্যে অটোমেটিকলি যখন যেখানে যায় অটোমেটিক ওই পোস্টটা অ্যাড হয়ে যাবে, ঠিক আছে? মানে এই যে এই ডিজাইনটা কিন্তু এলিমেন্টর ওয়ালারা একবারই করে রাখছে, যে তিনটার মধ্যে এরকম এরকম, প্রথমে ইমেজ, তারপর লাল লেখাটা, তারপরে হচ্ছে টাইটেল, তারপরে অল্প একটু ডিসক্রিপশন, আবার তিনটা এরকম দিয়ে রাখছে একবারে। পোস্ট করলেই অটোমেটিকলি এখানে এসে অ্যাড হয়। তো এরকম করব। তো আমরা কি করব? এইটাকে বলা হচ্ছে আর্কাইভ পেজ। এই যে, ঠিক আছে, এইটার নাম হচ্ছে আর্কাইভ পেজ। ব্লগ পেজটা সবসময় ব্লগ পেজ, ক্যাটাগরি পেজ, এইসব যে কোনো পেজ হয় হচ্ছে আর্কাইভ পেজ। অ্যাড নিউ আর্কাইভ, আর্কাইভ ধরেন আমরা দিব ব্লগ পেজ, ক্রিয়েট টেমপ্লেট, অনেক ডিজাইন দেখাচ্ছে আমাকে, আমি চাইলে নিতে পারি, আমি নিব না, আমি নিজের মতো করব। ফার্স্টে এখন দেখেন এখানে কিছু ডিজাইন অটোমেটিক দেওয়া থাকে, ঠিক আছে? আর এইখানে আর্কাইভ পোস্ট গুলো দেওয়া থাকে। আমরা কি করব? প্লাস একটা সেকশন নিলাম, সেকশনের মধ্যে এখান থেকে আর্কাইভ পোস্টটা নিব। আর্কাইভ পোস্টটা নেওয়ার পর আপনি কিছু ডিজাইন এখানে রেডিমেড পাবেন, ক্লাসিক, কার্ড, ফুল কন্টেন্ট। ক্লাসিক কার্ডটা নিলাম, কার্ডটা অনেক সুন্দর, দেখেন এই যে খুব সুন্দর একটা ডিজাইন, ঠিক আছে? তারপর আছে হচ্ছে ফুল কন্টেন্ট। ফুল কন্টেন্টটা হলো কি, কন্টেন্টটা লোড হয়ে থাকে, ফার্স্ট একটা কন্টেন্ট লোড হলো, শেষ হলে আরেকটা কন্টেন্ট লোড হবে, শেষ হলে আরেকটা কন্টেন্ট লোড হবে। তো এটা কখনোই প্রফেশনাল না। ক্লাসিকটা মোটামুটি সুন্দর। এই যে এখানে কোনটা আছে দেখি তো আমরা। হ্যাঁ, এখানে অলমোস্ট ক্লাসিকটাই মনে হয় ইউজ করছে, এই যে, ঠিক আছে? আমরা চাইলে আরো কিছু অ্যাড করতে পারি, দেখেন আচ্ছা, আর্কাইভ পোস্ট, আর্কাইভ টাইটেল। আচ্ছা, আর্কাইভ পোস্টের জন্য আপাতত, আচ্ছা এলিমেন্টার আপাতত এটাই পাবো আমরা, এটাই যথেষ্ট। পরবর্তীতে আমরা অ্যাডভান্স কাজগুলো করার জন্য যেটা দরকার হয় সেটা আমরা দেখবো। ওকে, এখন তাহলে এটা থেকে দেখলাম ডিজাইনটা চুজ করা যায়, এখান থেকে কয়টা পোস্ট থাকবে সেটা চুজ করা যায়। এখানে 3টা আছে, আমরা চাইলে 3টা চুজ করতে পারি, ধরেন 5টা চুজ করবো, 5টা থাকবে এক সিরিয়াল, বা 4টা। আমাদের পোস্টে 4টা আছে, 4টা এক সিরিয়াল আসছে, আর পাইনি দেখে নিচে সিরিয়াল আসে, যদি পাইতো আরো নিচে সিরিয়াল আস্তে আস্তে আসতো, ঠিক আছে? তো আমরা যদি এই দুইটা 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 করে আসবে, এই যে দুইটা, তারপরে দুইটা, আরো থাকলে আরো দুইটা দুইটা, এরকম আসতে থাকতো, ঠিক আছে? ওকে, এখন ইমেজ পজিশনটা, যেমন ধরেন ইমেজটা উপরে, আমি চাচ্ছি ইমেজটা নিচেও যদি আসতে চায়, এখান থেকে দেখেন এই যে লেফট রাইট, যখন লেফট যদি দেই এই পাশে ইমেজ আসবে, এই পাশে লিখা, আচ্ছা লিখা চলে গেছে, লিখা এই পাশে চলে আসার কথা। আচ্ছা ইমেজ রাইট,
এই যে এই পাশেও গেছে, আমাদের হচ্ছে বাগের কারণে দেখা যায় না, এই পাশে চলে আসে। ঠিক আছে, ইমেজের সাইজটা কি করতে হবে, রেশিওটা উপরের নিচে রেশিওটা আমরা চাইলে কমাই দিতে পারি, মিনিমাম ইমেজটা ছোট করতে পারি। ঠিক আছে, বড় করলে হবে কি, লেখা যত বড় অত বড় বড় করতে হবে। সে ইমেজ রেশিও 1 দেই, মানে লেখা সমান সমান থাকবে। দেখেন লেখা যত বড়, যে লেখা এই পর্যন্ত শেষ, এই যে এই পর্যন্ত আইসা রিড মোড, এই লেখার ব্যাপটা এই পর্যন্ত শেষ। এখানে আরো কিছু কন্টেন্ট যদি থাকতো সেগুলো আসতো। ঠিক আছে, এইগুলো তেমন ক্রিটিক্যাল কিছু না, এগুলো নিয়ে এত ভাবার কিছু নাই, জাস্ট আমি দেখাই দিচ্ছি আছে তাই। বেস্ট অপশনটা হচ্ছে যে ইমেজটা টপ, নিচে লেখা, এই তিনটার মধ্যে যে কোনো একটা ডিজাইন আপনি চুজ করবেন, অটোমেটিক্যালি এলিমেন্টের এখানে আসবে। এবং স্টাইলে গিয়া এই লেখার কালার কেমন হবে, ইমেজটা কত বড় হবে, এই লেখা কতটুকু হবে, এগুলো সবই চেঞ্জ করা যায়, সমস্যা নেই। জাস্ট প্রথমে স্টাইলটা ধরাচ্ছি, মানে স্ট্রাকচারটা ধরাচ্ছি, এরপর আমরা এটা নিয়ে কাজ করব। তো এখানে আর ইমেজের সাইজটা নিয়ে আর 1 দিয়ে দিলে পারফেক্ট, মানে পুরোটা পাবে। এই হচ্ছে ইমেজের পুরোটা, একটু বড় করি। এই যে ইমেজ হচ্ছে পুরোটা এখানে পাচ্ছে, তো পুরোটা মোটামুটি অনেক বড়, একটু ছোট করতে পারি চাইলে। 8 দিলাম আমরা, 0.8। ঠিক আছে, ইমেজ দুইটা ছোট করলে হবে, পুরোটা পাবে না। দেখেন ইমেজ দুইটা যখন ছোট করবো ছোট হয়ে যাবে। ঠিক আছে, দেখতে ভালো লাগতেছে না, পুরোটাই ভালো লাগতেছে। ঠিক আছে, HTML ট্যাগ, যে এটা কত বড় হবে সেটার জন্য এগুলো আমরা সবই ফিক্স করতে পারবো। 25, এইটা হচ্ছে ইম্পর্টেন্ট। ঠিক আছে, এইটা হচ্ছে আপনার এই টেক্সটটা কয়টা দেখেন, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25। তার মানে কি বুঝলাম, 25টা ওয়ার্ড পাচ্ছে হচ্ছে এইখানে। এই অ্যাকসেপ্টটা হচ্ছে, অ্যাকসেপ্টের লেন্থটা হচ্ছে 25টা, মানে হচ্ছে 25টা ওয়ার্ড সে পাবে। আমি যদি এখানে 50টা দেই, দেখেন সেখানে 50টা ওয়ার্ড লোড করবে আপনার পোস্ট থেকে, 50টা ওয়ার্ড লোড হয়ে গেছে। ঠিক আছে, সবগুলাতেই 50টা ওয়ার্ড লোড হয়ে গেছে। বুঝলাম। এখন এইখানে ডেট আর এখানে কমেন্ট আছে, আমরা চাইলে আরো কিছু অ্যাড করতে, হোভার করলে আমরা দেখতে পারবো কি কি জিনিস অ্যাড করা যায়। কবে ডেট এডিট করছে কি বারে সেটাও দেখাবে এখানে। দেখেন এই যে 22 তারিখে 2018 লাস্ট এডিট করা হয়েছে। এডিটের ডেটটা দেয় না, ম্যাক্সিমাম কেটে দিচ্ছি। আর কি অ্যাড করতে পারি, কমেন্ট কয়টা আছে সেটা তো দেওয়াই আছে একবার, আমরা আবার ক্লিক করলে চলে যাবে, জাস্ট কমেন্টটা দিলাম। টাইমটা দিতে পারি। ঠিক আছে, কখন পোস্ট করেছিল এটা এক্সাক্ট টাইমটা দেখাবে। এই যে 7:22 AM এ পোস্ট করা হয়েছিল। ঠিক আছে, এই ডিটেইলস গুলো চাইলে অথর মানে হচ্ছে কে পোস্ট করেছে তার নামটা দেখাবে। পত্রিকার পেজগুলোতে আমরা দেখি কে এই পোস্টটা লিখছে, অ্যাডমিন, আমার নাম তো অ্যাডমিন আকারে আছে, মানে অ্যাডমিন হিসেবে আছে, এই জন্য অ্যাডমিন দেখাচ্ছে। ঠিক আছে, আমরা চাইলে এগুলো বাদ দিতে পারি, অ্যাড করে দিতে পারি। এখানে দেখি তো কি কি দেওয়া আছে। এখানে দেওয়া আছে হচ্ছে অথর, তারপরে ডেট, তারপরে হচ্ছে কমেন্ট। আমরা এইভাবেই দিই, অথর ডেট, তারপরে হচ্ছে টাইম বাদ কমেন্ট, অথর ডেট কমেন্ট। এই যে চলে আসলো, হ্যাঁ পারফেক্টলি চলে আসলো। এই যে মেটার সেপারেটর কি হবে, এখান থেকে আপনি দিয়ে দিতে পারেন। আমি দিলাম ডট, এই যে ডট ডট চলে আসলো, যেখানে ডট দেওয়া আছে দেখেন, এই যে ডট দেওয়া আছে। ঠিক আছে, মেটা ডেসক্রিপশনে সেপারেটর দিলাম হচ্ছে ডট। ওকে, রিড মোড কি এখানে দেখাবে না, দেখাবে না, আপনি চাইলে অফ করে দিতে পারেন যে রিড মোড এখানে দেখাবে না, আমি জাস্ট এই টাইটেলে বা ইমেজে ক্লিক করলে এই পোস্টে নিয়ে যাবে। ঠিক আছে, এখানে বাটন চেঞ্জ করতে পারেন, যে কোনো কিছু করতে পারবেন। আর ওপেন এ নিউ ট্যাব মানে কি, এখানে ক্লিক করলে এই ট্যাবেই ওপেন হবে নাকি নতুন ট্যাবে ওপেন হবে, দেখি তো ওরা কি করেছে। ওরা দিছে এই ট্যাবেই ওপেন হবে, নিউ ট্যাবে ওপেন দেয়নি, তো আমরা দিচ্ছি না আপাতত। আমরা দরকার হলে আমরা নিউ ট্যাবে নিয়ে যেতে পারি আমাদের ট্রাফিককে। পেজিনেশন, ঠিক আছে, পেজ লিমিট দেখাচ্ছে। পেজিনেশন মানে হচ্ছে এই যেটা, কোথায় আমাদের ব্লগে যেতে হবে, ব্লগ, এই যে ঠিক আছে 1 2 3 থেকে 42 পর্যন্ত এই লিমিটটা আমরা 3 পর্যন্ত দিচ্ছি। আমাদের এখন এই পর্যন্ত পোস্ট নাই, তাহলে আমরা 1 2 3 দেখাবে, ডট 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 লাস্টেরটা দেখাবে। ঠিক আছে, শর্ট দিলে হচ্ছে যে ডট ডট ওইটা দেখাবে, ওইটা আমরা দেখাই দিচ্ছি। এখানে পোস্ট হইলে আমরা দেখাইতে পারতাম। আচ্ছা, আর এটা মিডল, এই সাইডে দিতে পারি, এই সাইডে দিতে পারি। মিডল লাইন আছে মানে কি, এরা মিডল লাইন ইউজ করছে, যে মিডলে আছে। সিম্পল, সবগুলো আস্তে আস্তে দেখি যতটুকু দেখানো পসিবল না। আচ্ছা, কেউ যদি সার্চ করে, এটার সো নট ফাউন্ড মেসেজ সার্চ বাটন থাকলে আমাদের এখানে আপাতত এই অ্যাডভান্স অপশনটা দরকার হবে না, আমরা এটা পরে দেখবো ডিটেইলসে। অল্প বুঝাইতে গেলে আর এটা কনফিউজ হয়ে যাবে। ঠিক আছে, এই যে হচ্ছে ডিজাইন শুরু হলো, লেআউটটা কতটুকু, রো গ্যাপ কতটুকু, একটা থেকে আরেকটার গ্যাপ কতটুকু, দেখেন ইমেজ থেকে একটা রো থেকে আরেকটা রো, মানে বুঝতে পারছেন, এই পোস্ট থেকে এই পোস্ট, একটা রো থেকে আরেকটা রো কত দূরে থাকবে, 50 পিক্সেল দূরে থাকবে। ঠিক আছে, মিডল দিলে কি হবে, সবগুলো মিডল হয়ে যাবে, সবকিছু মিডল হয়ে যাবে। আমি চাইলে এই সাইড দিতে পারি,
অনেক সাইটে কিন্তু এই সাইড থেকে হয়, অ্যারাবিক, হিব্রু, ঠিক আছে, এইগুলো হচ্ছে এই সাইড থেকে হয়। তো এই সাইজ কোনো দরকার হলে এখান থেকে আমরা করতে পারি। তো আমরা আপাতত মিডল লাইন রাখলাম, ইমেজটা নিয়ে ডিজাইন করতে পারি। এগুলো আমরা আস্তে আস্তে ঘাটবো, ঠিক আছে। এই যে কন্টেন্টের স্টাইলটা, এই যে এইটার কালার, টাইপোগ্রাফি, ঠিক আছে, সেপারেটিং, এটা থেকে এটা দূরত্ব কতটুকু হবে, এগুলো সবকিছু এখানে দেওয়া আছে। এই যে অ্যাকসেপ্টটা এখানে লাল দেওয়া আছে না, দেখেন আমরা চাইলে লাল দিতে পারি, এই যে, ঠিক আছে, কালো দিতে পারি টেক্সটটা। আর মেটার কালার যদি দিতে চান, দেখেন এই যে মেটা টেক্সটের কালার ওখানে লাল ইউজ করছে, এই যে লাল দিয়ে দিলাম আমরা। মানে সবই করতে পারবেন, একবার হুবহু এটার মতো করতে পারবেন। এটাও এলিমেন্টর দিয়ে করছে ওরা, হুবহু এটার মতো করতে পারবেন। শুধু এই পোস্টগুলো করতে হবে, তাহলে দেখবেন অটোমেটিক্যালি এটার মতো হয়ে গেছে, ঠিক আছে। ডিজাইন পারবো। ও কি করছে, রিটুন বাটন কিন্তু দেয় নাই। আপনি চাইলে রিটুন বাটন তাহলে দেয় নাই, হাইড করে দিতে পারেন। কন্টেন্ট রিড মোড দরকার নেই, দেয় নাই, ঠিক আছে। স্টাইলে গেলাম, লেফট থেকে শুরু করছে, আমরা লেফটে দিলাম, এই সিম্পল। ওকে, এই গেল হচ্ছে আমাদের ডিজাইন পার্ট। টেমপ্লেট করে আমরা কি করলাম, আর্কাইভ পেজ ডিজাইন করে দিলাম। এখন প্রত্যেকটা আর্কাইভ মানে একসাথে যে যে জায়গায় পোস্ট থাকবে সেই জায়গায় অটোমেটিক্যালি এই ডিজাইনটা পাবে। যে সব ডিজাইন আমরা করব, পাবলিশ এক কন্ডিশন, এটা কি অল আর্কাইভের মধ্যে থাকবে, মানে যত আর্কাইভ পেজ হয় সবগুলোর মধ্যে থাকবে। হ্যাঁ, আমরা অল আর্কাইভ দিয়ে দিচ্ছি। আমরা তাহলে শুধু ব্লগ পেজে ধরাইতে পারতাম, শুধু ইসে ধরাইতে পারতাম, ঠিক আছে। এই যে ডেট আর্কাইভ, সার্চ রেজাল্টের মধ্যে দেখা যাবে, পোস্ট আর্কাইভের মধ্যে, মানে শুধু পোস্ট যেগুলোর মধ্যে, যে যেটা এখন করলাম, অথবা ক্যাটাগরি, এগুলা আস্তে আস্তে যখন নিউজ সাইট করবো তখন বুঝতে পারবো। মোটামুটি একটা আইডিয়া অল আর্কাইভের মধ্যে দিয়ে রাখলাম, মানে যত ধরনের ব্লগ ক্যাটাগরি হয় সবগুলোতে অটোমেটিক্যালি এই ডিজাইনটা পাবো। দেখি, ঠিক আছে। সাইটে যাই ডিজাইন ছিল সব বাদ হয়ে গিয়ে আমাদের ডিজাইনটা চলে আসলো। ক্লিয়ার? এই হচ্ছে টেমপ্লেট নিয়েও এরকম, যে কোনো টেমপ্লেট বানায় এভাবে ধরাই দিলে ওই পেজের মধ্যে এই টেমপ্লেটটা ধরে যাবে। কয়েকটা পেজে ধরাই দিতে পারবো সেম টেমপ্লেট। এই পর্যন্ত ক্লিয়ার কিনা ফার্স্ট বলেন। এটা নিয়ে কনফিউজড হওয়া যাবে না, সব ক্লায়েন্টের এই কাজ করে দেওয়া লাগবে কিন্তু। ক্লায়েন্টের কাজের সময় যদি এইসব বলেন এটা পারি না, তাহলে মাইক দিব। সো এটা খুব ভালোভাবে প্র্যাকটিস করতে হবে, মনে রাখতে হবে। আমি একদম সহজ করে প্রত্যেকটা পয়েন্ট দেখে, আমি কিন্তু মুখে বলে যেতে পারতাম ম্যাক্সিমাম জিনিস, কয়েকটা পয়েন্ট দেখে আমি একবার করেও দিচ্ছি, ডিজাইনও করতেছি বসে বসে, কারণ আমি জানি এটা কত বেশি ইম্পর্টেন্ট। সাবমেনুটা দেখাবো, এই যে অ্যাপিয়ারেন্স থেকে মেনু, ধরেন এই যে আদার সাইডটা হচ্ছে ব্লগের সাবমেনু, ব্লগের নিচে নিয়ে যাবেন, এভাবে নিয়ে একটু ডান দিকে টান দিবেন, এই যে ডান দিকে আসছে না, এইটা এটার সাবমেনু হয়ে গেছে। এরকম যে কয়টা দিবেন সেই কয়টা এটার সাবমেনু দিবেন, এটার নিচে একটু ডান দিকে টান দিয়ে দিবেন। এই এখন ব্লগ পেজে যান, ব্লগে ব্যবহার করেন, ওই যে আদার সাইড এটার সাবমেনু হয়ে গেছে, বুঝছেন? ঠিক আছে, এইটাতে আবার অ্যারো দিবেন না কি দিবেন, এটা ন্যাব মেনু এডিটের সময় পাবেন। ন্যাব মেনু যখন টান দিচ্ছেন তখন ওটা এডিটের সময় এরকম এখানে 10টা দিলে ওভার করলে 10টাই আসবে, ঠিক আছে। এই যে এই গেল হচ্ছে কনসেপ্ট। এরপরে আরেকটা কনসেপ্ট হতে পারে না, এই পোস্টে ঢুকলে কেমন ডিজাইন পাবে। যেমন আমাদেরটাই দেখি তো, এই পোস্ট যদি ভিউ করি, কেমন ভালো না, ইমেজ তো নাই, কিছুই দেখাচ্ছে না, তেমন পড়েও মজা লাগতেছে না। এইটার মতো যদি করতে চাই, প্রথমে টেক্সট আসবে, এরপরে কে পোস্ট করলো, কবে পোস্ট করলো, কয়টা কমেন্ট আছে, কিসের মাধ্যমে পোস্ট করলো, সবকিছু দেখাবে। তারপরে ছোট একটা ডিটেলস দেখাই, এরপরে এটা দেখাবে। আমরা সিম্পল করবো, আরো সিম্পল করে করবো। আমরা কি করবো, এরকম টেমপ্লেট, থিম বিল্ডার, টেমপ্লেটে গিয়ে কিন্তু থিম বিল্ডার পাবে, সেভ টেমপ্লেটে গিয়ে খুঁজলে কিন্তু হবে না। অনেকে বলবেন আমারটাই দেখায় না, টেমপ্লেটে ক্লিক করবেন, বলবেন আমারটা হেডার ফুটার কিচ্ছু দেখায় না, তাহলে কিন্তু হবে না, থিম বিল্ডারে যেতে হবে। কারো কারো দুইটা থিম বিল্ডার থাকতে পারে, সে শুধু উপরের থিম বিল্ডারটা নিয়ে কাজ করবেন, এখানে থিম বিল্ডার, আবার নিচে দেবেন আরেকটা থিম বিল্ডার, তো উপরেরটা থাকবে সবসময়, না থাকলে না হলে দুটাই চেক করে দেখবেন। এটা হবে হচ্ছে সিঙ্গেল পোস্ট, তাই না? সিঙ্গেল পোস্টে তো করবো আমরা, মানে কি একটা সিঙ্গেল পোস্ট দেখতে কেমন হয়, এতক্ষণ দেখলাম অনেকগুলো পোস্ট একসাথে থাকলে দেখলে কেমন হয়, সেটা আর্কাইভ।
আর সিঙ্গেল পোস্টে করবো আমরা, ঠিক আছে? এই কয়টা জিনিস, হেডার, ফুটার, আর্কাইভ, সিঙ্গেল পোস্ট, এইটুকু মনে রাখাই যথেষ্ট। সিঙ্গেল পোস্ট, পোস্ট, পোস্ট টেমপ্লেট, ক্রিয়েট নিউ টেমপ্লেট। অনেক কিছু দেখাবে আমাকে, আমি নিতে চাচ্ছি না, আমার মতো আমি করবো। প্লাস ফার্স্টে কি দিব, প্লাস এখানে ক্লিক করেন। ফার্স্টে দিতে পারি, ফার্স্টে কি আছে ওদের, ওদের ফলো করি আসেন। ওদের টাইটেলটা আছে ফার্স্টে, তো ফার্স্টে নিব টাইটেল। দেখেন এইটা হচ্ছে ডেমো, যা দিয়ে রাখবেন সবগুলো পোস্টের ক্ষেত্রে অটোমেটিকলি এটা পাবে। এটা দেখাবে প্রথম একটা পোস্টের স্টাইল আপনাকে দেখাবে, এটার স্টাইল আপনি করবেন। একটা পোস্ট স্টাইল করবেন, এরকম সবগুলো পোস্টে পেয়ে যাবেন। এরকম করলাম, এটা সাইজ টাইজ সবকিছু ফিক্স করে আপনি ওখানে দিয়ে দিবেন। মার্জিন পেডিং এদিকে দিতে পারেন, ঠিক আছে? এই পাশ থেকে মার্জিন দিয়ে দিতে পারেন। এটা যেমন এই যে অনেক অনেক ভিতরে চলে গেছে, তাই না? এদিকে। অথবা আপনি কি করতে পারেন, এখানে একটা ইনার সেকশন নিতে পারেন। মানে ডিজাইন যেভাবে করে সেভাবে ডিজাইন করবেন, জাস্ট কি নিয়ে ডিজাইন করবেন, যে এই কয়টা জিনিস নিয়ে ডিজাইন করবেন, এর বাইরে যাবেন না। শুধু এখান থেকে যা নিবেন সেগুলো স্ট্যাটিক কাজ করবে, এই কয়টা থেকে যা নিবেন সেগুলো ডাইনামিক কাজ করবে। যেমন লাল পোস্ট ওপেন করলেন, লাল পোস্টের টাইটেল যেটা সেটাই দেখাবে। নীল পোস্ট ওপেন করলেন, নীল পোস্টের টাইটেল যেটা সেটাই দেখাবে। মানে বুঝাতে পারছেন? আমি জাস্ট বুঝাচ্ছি এইভাবে। লাল নীল বলতে যে পোস্টটা শো করবেন সেই পোস্টটা হিসাবে দেখাবে। আচ্ছা ভাই, আজকে আমার কোনো থিম না, এটা এলিমেন্টরের থিম বিল্ডার মানে বোঝাচ্ছে থিমের যে কাজ সেটা এলিমেন্টর দিয়ে করা। কোনো থিমই লাগবে না এখানে, থিম ম্যান্ডেটরি না। সব এলিমেন্টের মধ্যে থিম বিল্ডার নামে একটা অপশন, থিম বিল্ডার একটা অপশন, কোনো থিম না। বুঝতে পারছেন? এটার নাম থিম বিল্ডার। ওকে, তাহলে গেল। এখন এরপরে কি করব, পোস্টের অ্যাকসেপ্ট, মানে পোস্টের একটু ডিটেইলস, এই যে এটা এখানে যেটুকু দেওয়া আছে, ঠিক আছে, এরকম দিতে পারি। পোস্ট ডিটেইলস আছে, পোস্টের কন্টেন্ট আছে, অনেক কিছু আছে। তো আমরা কি করব, এটার পরে আমরা চাচ্ছি ইমেজটা আসুক। টেক্সটের স্টাইলটা আপনারা করে নেবেন, যেভাবে স্টাইল করবেন সেভাবেই সব পোস্টের ক্ষেত্রে পাবে এই ফিচারটি। এটা কিছু করার দরকার নাই, এটা অটোমেটিক্যালি যে পোস্টেরটা সেই পোস্টেরটা দেখাবে। আপনি চাইলে ফুল বা হাফ করতে পারেন, এই দুইটা ফিক্স করতে পারেন, ঠিক আছে? এবারে আমি বড় করে দিলাম, অনেক বড় ইমেজ, ঠিক আছে? এখন এই দুই দিকে কম পাচ্ছে কেন? ফুল যদি করতে চান দুই পাশে কি করতে হবে, এই যে ফুল সেকশনটা, ফুল উইটা বক্স করা আছে, এটাকে ফুল উইথ করতে হবে। যে কোনো কিছুর ক্ষেত্রেই তো ফুল পাইছে না? আর এইখানে একটু ফাঁকা পাইলো কেন বলো তো, এই যে এখানে আর এই পাশে। স্ট্রেচ করতে হবে। কমেন্ট কমেন্ট। কেউই ধরতে পারেন না, সারাদিন ক্লাস করছেন, ধরতেই পারেন না এই ফাঁকাটা কেন পাচ্ছে। আরে যেখানেই কলাম আছে সেখানেই তো একটা ফাঁকা পাবে। এইখানে একটা কলাম আছে না, দেখেন না, এই যে কালো, আর তো কোনো কলাম নাই। তাহলে এই কলাম থেকে 20 পিক্সেল একটা মার্জিন পাচ্ছে, এটা ভেঙে দেন, হয়ে গেল। এই যে একবারে মিশে গেল, জায়গা পাইল না। এখন জাস্ট এই টাইটেলে আপনার যতটুকু দেওয়া দরকার ততটুকু দেন, মার্জিন দেন, পেডিং দেন, দুইটাই কাজ করবে। ধরেন মার্জিন দিলাম লেফটে 50 পিক্সেল একটা মার্জিন বলে, যেখান থেকে শুরু হলো টেক্সট 100 500 150 যা লাগে আপনি দেন এখান থেকে। পাবলিশ পরে করব। তাহলে প্রথমে কি গেল, টাইটেল, তারপরে কি গেল, ইমেজ। আমরা এখানে কি করতে পারি, এই মেটা কন্টেন্ট আসতে পারি। কই আমাদের মেটা, কই অথর বক্স, ঠিক আছে? অথর বক্স নিলাম। অথর বক্স হচ্ছে কে কি লেখছে, কবে লেখছে, কি কমেন্ট আছে সেটা। অথর বক্স হচ্ছে গেল অ্যাডমিন, ঠিক আছে? মানে কে পোস্ট করছে সেটা, এটা ছোট বড় করতে পারেন। অনেকে দেয় না অথর, মানে কে পোস্ট করেছে সে তার নাম বড় করে দেয়। এটা কি নিচের দিকে দিছে? নিচের দিকে দেয় ম্যাক্সিমাম টাইম। এই যে অ্যাবাউট দি অথর, এইখানে অথর বক্স দিয়ে দিছে, ঠিক আছে? অথরের নাম এটা। এটা হচ্ছে পরবর্তীতে যখন সাবস্ক্রাইবার অ্যাড করবে তখন দেখতে পারবেন যে একটা অথর কিভাবে অ্যাড করে, সে যেন শুধু পোস্ট করতে পারে, কোনো কিছু ডিলিট করতে পারবে না। ওকে, ঠিক আছে। পোস্ট ইনফো এগুলো সব টেনে টেনে দেখি। এটা হচ্ছে পোস্টের কন্টেন্ট, মানে লেখা, মূল লেখাটা আসবে ইমেজের পরে, এত শিওর আমরা। এই যে পুরো লেখাটা চলে আসবে ইমেজের পরে, এটা লেখার সাইজ, হেডিং, মার্জিন সবকিছু আমরা দিব এখান থেকে।
পেডিং দেই লেফট আর রাইটে, দিলাম পেডিং, পুরো কন্টেন্ট চলে আসলো সবগুলো। এখন দেখি এর মধ্যে কি কি আছে। ফিচার ইমেজ ইউজ করছি, টাইটেল ইউজ করছি, পেজ অ্যাকসেপ্ট হচ্ছে, মানে পেজের অল্প কিছু জিনিস এই যে দেখাই, শর্ট টেক্সট যেটা বলে কোথায় গেল, এই যে শর্ট ডেসক্রিপশন। হ্যাঁ, এর থেকে এটা অটোমেটিকলি অ্যাড হবে, এটাও পরে বুঝাই যাবে ডিটেইলস ক্রিটিক্যাল। আচ্ছা কি কি এখন বুঝতে পারবেন। আর দেখি পোস্ট কন্টেন্ট তো দেখলাম, ফিচার ইমেজ দেখলাম, ওকে টেবিল অফ কন্টেন্ট টেনে টেনে দেখি। আচ্ছা এটা অনেকটা হচ্ছে এফএকিউ সেকশন আছে না, অনেকটা এরকম টগলের মতো কাজ করে, ঠিক আছে। এটাও আপাতত লাগবে, এটাও একটু সহজ জিনিসগুলো দিয়ে আপাতত আমরা ডিজাইন করি, না হলে হচ্ছে সবকিছু পেঁচা যাবে। আর পোস্টের কমেন্টটা দিবেন নিচে, যেন কেউ কমেন্ট করতে পারে। কোথায়, এই যে পোস্ট কমেন্ট, কমেন্ট করলে এখানে আসবে আর এখান থেকে কমেন্ট করতে পারবে, ঠিক আছে। থিমের যে কমেন্টের স্টাইল সেটাই পায় সবসময়। আর কাস্টম স্ক্রিন দিতে চাইলে যে কাস্টম ক্লিক করলে সিলেক্ট, এখান থেকে আপনি যদি কোনো স্ক্রিন ডাউনলোড করা থাকে সেটা আপনি দিতে পারবেন। তো স্ক্রিন আপাতত আমাদের কাছে নাই, আমরা এই স্ক্রিনটা থিম থেকে পাবে অটোমেটিকলি কমেন্টে, ঠিক আছে। আমরা যখন অ্যাড অন ইউজ করবো তখন এলিমেন্টর দিয়ে দিতে পারবো, এলিমেন্টরের নিজস্ব কোনো কমেন্টের স্টাইল নাই, ঠিক আছে। পেজ নেভিগেটর হচ্ছে নেক্সট পোস্টে যাওয়ার জন্য, এই যে দেখেন নেক্সট প্রিভিয়াস, এটা হচ্ছে প্রিভিয়াস মানে আগের পোস্টটা যাওয়ার জন্য, এটা হচ্ছে নেক্সট পোস্ট আসবে এখানে, ঠিক আছে। অনেক সময় পোস্টের নিচে দেখবেন নেক্সট এবং প্রিভিয়াস দেওয়া থাকে, দেখি এটার মধ্যে আছে কিনা, এটার মধ্যে দেওয়া নেই, ঠিক আছে। এই গেল, ওকে পোস্ট কমেন্ট টেবিল অফ কন্টেন্ট অথর বক্স পেজ ইনফো, পেজের ইনফোটা দেখি। এই হচ্ছে আমাদের মেটারটা, মেটা আমরা চাইলে নিচেও দিতে পারি। বেস্ট অপশন হচ্ছে এটার নিচে দেন, এই যে এইটার নিচে টাইটেলের নিচে, ঠিক আছে। কি কি আপনি অ্যাড করতে যাচ্ছেন, এই যে এখানে যেমন অ্যাড করছে না, কবে পোস্ট করেছে, কি পোস্ট করেছে, এই যে প্রথমটা কি অথর, তারপরটা হচ্ছে ডেট, তারপরটা হচ্ছে কমেন্ট। আমরা আসলে অ্যাড করি, প্রথমটা অথর, ডেট, টাইম, কমেন্ট। তো আমাদের তো টাইম লাগবে না, আমরা কমেন্ট পর্যন্ত রাখলাম। মানে এটা স্টাইলটা এটার ভিতরে গিয়ে করবো। আমরা চাইলে নতুন কোনো আইটেমও অ্যাড করতে পারি, নতুন আইটেম অ্যাড করলাম, এখান থেকে দেখেন কি কি আছে, ঠিক আছে। কাস্টম করে কিছু লিখে দিতে পারি আমি চাইলে, ঠিক আছে। কাস্টম দিলাম বেস্ট পোস্ট, অনেক সময় ক্লায়েন্ট বলবে ট্যাগ লাগাই দাও, লেখা থাকবে এখানে বেস্ট পোস্ট, এরকম কিছু যে কোনো কিছু আপনি দিতে পারেন, হ্যাশট্যাগ বেস্ট পোস্ট বা কিছু একটা, ঠিক আছে। এটার মধ্যে আবার লিংক দিয়ে দিতে পারেন, অথবা এখানে দিলে রিলেটেড পোস্ট লিংক, এখানে ক্লিক করলে রিলেটেড পোস্টে চলে যাবে, এটা রিলেটেড যে যে পোস্ট আছে। আপনি একটা পেজ অটোমেটিকলি বানাই রাখবেন আগেই, সেই পেজের লিংক দিয়ে রাখবেন, সেই পেজে চলে যাবে। ওকে যাই হোক, এটা আমাদের দরকার হচ্ছে না। আমরা এটা কি করব, সুন্দর মতো ডিজাইন করব। এই লেফটের দিকে একটা পেডিং দিব, হয়ে গেল, সরি, ওকে। এই হচ্ছে আমাদের ডিজাইন কমপ্লিট হলো। পাবলিশ কন্ডিশন অল সিঙ্গুলার, অটোমেটিকলিও সবসময় কন্ডিশন নিবে, আপনি যেটার জন্য বানাচ্ছেন আপনি চাইলে সেটাকে আলাদা করতে পারেন। অল সিঙ্গুলার, যত সিঙ্গেল পোস্ট হয় সবগুলোর মধ্যে এটা পাবে। আপডেট করলাম, এখন আমাদের ব্লগে চলে যাই। ব্লগ, এখন আমাদের পোস্ট দেখবো। পোস্ট ইমেজে ক্লিক করলে হয়, টাইটেল ক্লিক করলে হয়। এই যে প্রথমে আসছে কি টাইটেল, তারপরে আসছে অথর বক্স, তারপরে ইমেজ, তারপরে লেখা, তারপরে কমেন্ট, তারপরে কমেন্ট করার অপশন। অন্য পোস্টে দেখি এইটার মতো যেন, এটা তো এটার মতো যেন হয় ডিজাইনটা। আশা করবো প্রথমে এইটার টাইটেলটা আসবে, হ্যাঁ এইটার টাইটেল আসছে, তারপরে এইটার ডিসক্রিপশন আছে, এইটার ইমেজ আসছে, এইটার টেক্সট গুলো আসছে। আর এটার মধ্যে কোনো কমেন্ট নাই, এই জন্য কোনো কমেন্ট আসে না, সরাসরি কমেন্ট করার অপশন চলে আসছে। এ পর্যন্ত ক্লিয়ার। এই স্টাইলগুলো যদি যেগুলো চেঞ্জ করতে পারেন নাই সেগুলো চেঞ্জ করতে চাইলে অ্যাপিয়ারেন্স থেকে থিমে চলে যাবেন, থিমে থেকে একটা সুন্দর থিম চুজ করে দিবেন, ঠিক আছে। এই যে আমরা সেলফারটা চুজ করি, সেলফারের ওই কমেন্টের স্টাইল বা ওগুলা পেয়ে যাবে অটোমেটিকলি, যেগুলো আমরা হাত দেইনি। আর যেগুলো এলিমেন্টে করছে ওগুলো এই যে
দেখেন পেজের ব্যাকগ্রাউন্ডটা অটোমেটিক্যালি ওটাতে পাইছে, আর এই যে কমেন্টের অপশনটা থিম থেকে পেয়ে গেছে। ঠিক আছে, আমরা যে দিয়ে রাখছিলাম থিম থেকে কাস্টম, থিমটাকে এখন ইম্পর্টেন্সি দিছে। আর সেকশন দিলে না, ওটা শুরু থেকে কাজ করতে পারবেন, এটা ভ্যারি করে, থিমের উপর ডিপেন্ড করে অনেক কিছু। ওকে, বেস্ট হচ্ছে অ্যাস্ট্রা ইউজ করতে পারেন, সিম্পলের মধ্যে বেস্ট, অথবা ওশান ডব্লিউপি। ওশান ডব্লিউপি ই-কমার্স ইউজ করলে লাগে। সবই 3 থিম যেগুলো সার্চ করলে আসতেছে, অনেক আছে দেখেন, রিয়েল লাইফ, এর মধ্যে অ্যাস্ট্রা সার্চ করলাম, ইনস্টল, মানে এলিমেন্টারি ইউজ করতেছেন, কোনো ঝামেলা চাচ্ছেন না বা সিম্পলের মধ্যে হবে, তাহলে অ্যাস্ট্রাটা ইনস্টল করেন, অ্যাস্ট্রাটা বেস্ট সাপোর্ট দেয় ফ্রির মধ্যে। অ্যাক্টিভ করলাম, এখন জাস্ট আমরা যদি আমাদের পেজটা রিলোড করে ব্লগ পেজে চলে যাই, সব কিছু সেমই থাকবে, শুধু ওই যে কমেন্টের অপশনগুলা ওইগুলা, সাইড বারটা এই অ্যাস্ট্রা থিম থেকে আসছে, আমরা চাইলে এটাকে ফুল উইথ ধরাই দিতে পারি। এই যে নিচে চলে গেলাম, এই যে দেখছেন কমেন্টটা হচ্ছে অ্যাস্ট্রা থিম থেকে পাইছে ডিজাইনটা। সিঙ্গুলারের বেশিরভাগ জিনিসই ডিপেন্ড করে থিমের উপরে। ওকে, এই গেল হচ্ছে আমাদের সিঙ্গেল পোস্ট টেমপ্লেট। তো ক্লিয়ার একটা কমপ্লিট সাইট করতে পারবো। এখন আমরা সাইট ডিজাইন করতে পারি, সাইটের মধ্যে ফর্ম বসাইতে পারি, তারপর আমরা ব্লগ পেজ বানাইতে পারি, সিঙ্গেল পোস্ট বানাইতে পারি। আর কি লাগে? এই তো, এখন জাস্ট আস্তে আস্তে অ্যাডভান্স জিনিসগুলো শিখবো। মোটামুটি এখন ক্লায়েন্টের যে কোনো বেসিক প্রজেক্ট যদি দেয়, আমরা বেসিক প্রজেক্ট দাঁড়া করায় ফেলতে পারবো। সাইট ইনস্টল করব, করার পরে সেটিং রেটিং থেকে হোম পেজ ধরাবো। আগে তো পেজ বানাবো, যা যা পেজ লাগে, পেজে গিয়ে অ্যাড নিউ করে যে যে পেজ লাগে দিয়ে এলিমেন্টর ফুলি দিয়ে আসবো, পেজ বানাই ফেলবো। সেটিং থেকে রেটিং এ যাব, একটা ধরাবো হচ্ছে হোম পেজ, হোম হিসাবে, আর ব্লগ হিসাবে ধরাবো হচ্ছে এই যে পোস্ট পেজটাকে ধরাবো ব্লগ গেল। তারপরে কি করবো, পালমা লিংকে যাবো, পারমা লিংকে গিয়ে পোস্ট নেম ধরাই দিয়ে সেভ করবো। এই হলো বেসিক কাজ কমপ্লিট। অ্যাপিয়ারেন্সে গিয়ে মেনু বানাবো, যেসব পেজ বানাইছি সেই সব পেজের আন্ডারে কি করবো, একটা মেনু নাম দিয়ে মেনুটা বানাই ফেলবো। কমপ্লিট দ্বিতীয় কাজ, মেনু কমপ্লিট, সেটিং এর কাজ কমপ্লিট। এখন পেজে যাব, গিয়া ডিজাইন করা স্টার্ট করে দিব। ঠিক আছে, এই যেগুলো ডিজাইন করা স্টার্ট করব, যখন ডিজাইন করা আমার কমপ্লিট হবে, অথবা কমপ্লিটের আগেও করতে পারি, দুইটাই পসিবল। টেমপ্লেটে গিয়া হেডার বানাবো, ফুটার বানাবো, আর কি বানাবো, ব্লগের জন্য আর্কাইভ, আর পোস্টের জন্য সিঙ্গেল পোস্ট। এই হচ্ছে কমপ্লিট কাজ। একটা প্রজেক্ট স্টার্ট করলাম, প্রজেক্ট শেষ করলাম, ক্লায়েন্টকে জমা দিয়ে দেবো। ক্লায়েন্ট এখন যা যা ফাংশনালিটি দরকার সে আলাদাভাবে আপনাকে পে করে করবে, অথবা যা করার দরকার ক্লায়েন্ট পরবর্তী ডিসিশন নেবে। ওকে, তাহলে আপনাদের অ্যাসাইনমেন্ট থাকবে হচ্ছে এই যে এলিমেন্টর এই পেজটা ডিজাইন করতে পারবেন না, দেখেন এগুলো সব ইমেজ, কিন্তু এই যে এই পুরোটা একটা ইমেজ, এগুলো কোনো ডিজাইন বা কোনো কিছু করতে হবে না। এই পাশে ইমেজ, এই পাশে টেক্সট, এটা একটা ইমেজ, শুধু একটা ইমেজ, এই পাশে টেক্সট, এই পাশে ইমেজ, সেম জিনিসটাই। এই এটা পুরোটা করে ফেলে ডুপ্লিকেট করে ইমেজটা এই পাশে আনবেন, টেক্সট এই পাশে নিয়ে টেক্সট আর ইমেজ চেঞ্জ করে দিবেন, কমপ্লিট। আবার সেম ডুপ্লিকেট করে এই পাশে টেক্সট, এই পাশে ইমেজ। এখানে লার্ন মোড অপশনটা আছে, এই অপশনটা কিভাবে আনবো একটু যদি কাইন্ডলি কোনটা দেখাতেন। কোনটা? লার্ন মোড বা জেড মোড। যেটা হ্যাঁ এটা বাটন আনবেন, বাটনের ব্যাকগ্রাউন্ড নাই করে দিবেন, আর হোভার করলে যে ডট ডট আসতেছে, মানে হোভার করলে বর্ডার শো হচ্ছে, দেখেন এটার মতো বানাই। হ্যাঁ, আর কারো কোনো কোশ্চেন থাকলে বলেন। এই হোম পেজটা করব, তারপরে দেখি আর কোন পেজ করব। আমরা 3টা পেজ করব এবং 3টা পেজের মধ্যে একটা টেমপ্লেট ধরাবো। আন্ডারলাইনটা যেটা আসে এটা কি বর্ডারের জায়গায় করা যায় নাকি আন্ডারলাইন আলাদা অপশন থাকে? বুঝিনি আবার। লার্ন মোডের নিচে একটা আন্ডারলাইনের মতো আসে যখন আপনি ওখানে কার্সরটা ধরছেন। এটাই করব, সেটার জন্য আসলাম, দেখাচ্ছি, টেনশন নেওয়ার কিছু নাই, সব ইজি। ওকে, আর কারো কোনো কোশ্চেন? এটা আমি দেখাচ্ছি লার্ন মোডের অপশন। ধরেন এটার ব্যাকগ্রাউন্ড ফার্স্টে নাই করব, প্রথম কথা ব্যাকগ্রাউন্ড তো নাই, তো ব্যাকগ্রাউন্ড রেখেও কোনো লাভ নেই, যা আছে আছে, অপোসিটি 0, টেক্সট কালার হচ্ছে লাল, বর্ডার নাই। ঠিক আছে,
এখন হোভার যখন করবে তখন একটা বর্ডার দেখাবে নিচে সলিড। এখন এই নরমালের ক্ষেত্রে বর্ডারের কোনো কালার নাই, 0, ঠিক আছে। আর হোভার, আর এখান থেকে বর্ডারটা কি দিব, হোভারে যাই, হোভারে গিয়ে করলেও হয়। বর্ডার টাইপ কি হবে, ডটেড। আর বর্ডারের কালারটা দিব, আচ্ছা এই যে বর্ডারের কালারটা এখান থেকে দিতে হবে, হোভার থেকে। এটার বর্ডারের কালার কিন্তু দিলে হবে না, হোভার থেকে আমরা দিব রেড। এই যে ডট ডবল আসছে, ডটেড দিব, ডটেড, এই যে, ঠিক আছে। এই গেল। এখন বাটনে কি করতে হবে, পেডিংটা ডানে বামে আছে না, এগুলো 0 করতে হবে, মানে ডানে বামে উপরে নিচে কোনো পেডিং পাবে না, ঠিক আছে। কোনো ব্যাকগ্রাউন্ড পাবে না, কোনো পেডিং পাবে না, শুধু টেক্সট থাকবে। কভার করলে নিচ দিয়ে একটাই আসবে। তো নিচে চাইলে একটু বটমে পেডিং দিতে পারি, বটমে যদি 10 পিক্সেল দেই তাহলে যে ডট ডটটা একটু নিচে আসবে। বুঝতে পারছি? কমপ্লিকেটেড না। নরমালের মধ্যে ব্যাকগ্রাউন্ড 0, বর্ডার কালার 0, ঠিক আছে। হোভারের মধ্যে টেক্সট কালারও ধরবো না, ব্যাকগ্রাউন্ড কালারও ধরবো না, শুধু এখানে টেক্সট কালার তো রেড দিয়েই আসছি। এইখানে বর্ডার কালারটা হবে লাল হোভার করলে। এখন বর্ডারটা কি হবে, ডটেড, ডট ডট হবে, ঠিক আছে। আর বর্ডারটা কোথায় হবে, সব জায়গায় না, লিঙ্কটা ভেঙে দিব, বটমে দিব বর্ডারটা। বর্ডারটা ধরেন বটমে দিলাম 5 পিক্সেল, ঠিক আছে, যে মোটা মোটা 5 পিক্সেল চলে আসলো। আর এখান থেকে এই যে এখান থেকে পেডিংটা সব জায়গায় 0 করে দিব, শুধু বটমে একটু পেডিং দিলাম যেন যে নিচের দিকে আসে। এই হচ্ছে এটার মতো হয়ে গেল, ঠিক আছে। এখন দেন লার্ন মোড দেন, লার্ন মোড দিয়ে ওইভাবে আপনি করে দেন। এইটা টেক্সটের বদলে লার্ন মোড দিয়ে দেন। এই ক্লিয়ার? আর টেক্সট সাইজ ছোট করলে এগুলো ডট ডট গুলো অটোমেটিক্যালি ছোট হয়ে যাবে। এই টেক্সট সাইজের উপর ডিপেন্ড করে এই ডট ডট কত বড় থাকবে। ওকে, আশা করি ক্লিয়ার। তাহলে আমরা 3টা পেজ বানাবো। আচ্ছা আসেন অ্যাসাইনমেন্ট দেই। আর কার কোনো কোশ্চেন থাকলে করতে পারেন। ভাই কোশ্চেন ভাই, মনে করেন আমি পেজে অনেকগুলো পেজ অ্যাড করতেছি, অথচ ওখানে শো করছে কম। আমি মনে করেন 30টা করলে 15টা কি 20টা শো করছে, আর 10টা শো করছে না। বুঝি নাই আবার। মনে করেন পেজে যায় পেজ অ্যাড করছি, পেজ তৈরি হ্যাঁ। করছি, উপরে লেখা উঠছে মনে করেন 30টা পেজ হয়েছে, অথচ নিচে আমি 30টা অপশন পাইনি, কি 15টা 16টার মতন আসে। আর বাদ বাকি পেজ খুঁজে পাইনি, অথচ মেনু ধরালে মেনু টোটাল পেজে আসছে। আমি এখন এডিট করবো কোন জায়গায় ঢুকে? আমি আপনার কথাটা কেন জানি বুঝতে পারি না, কেউ কি বুঝতে পেরেছেন? উনি সম্ভবত পেজ ড্রাফটে রেখেছে, সেই জন্য ওনার পেজ এগুলো আসেনি মেনুতে, মানে উনি আপডেট ক্রিয়েট করেননি। করছে যে কয়টা পেজ সে কয়টা ওনার কাছে ভিজিবল হচ্ছে না। এই মেনুতে দেখাচ্ছে না সেটা বলতেছেন? মেনুতে দেখাচ্ছে, হোম পেজে দেখাচ্ছে না, মানে কিসেতে? ভাইয়া, সুজন ভাইয়া, তাহলে হচ্ছে আপনি ওই যে নেক্সট অপশন আছে ওখানে ক্লিক করিয়েন। হয়তো পার পেজ আপনার 15টা বা 10টা করা হ্যাঁ, আছে। আপনি edit, ও আচ্ছা 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 আচ্ছা, মানে বুঝতে পেরেছি। অল পেজের মধ্যে আপনি পেজ খুঁজে পাচ্ছেন না। হ্যাঁ এই যে অল পেজের মধ্যে এই যে এইখানে আপনি কিছু পেজ দেখাচ্ছে, তারপর এগুলো আর দেখাচ্ছে না, তাই তো? হ্যাঁ Screen হ্যাঁ এই যে ভাই, এখানে পাইছি next পাইছি option পাইছি। আছে। হ্যাঁ ভাই পাইছি। পেয়েছেন? হ্যাঁ, জি ভাই। আচ্ছা, গ্রেট। আচ্ছা, এপিসোড হচ্ছে 12। আচ্ছা ভাই, অ্যাসাইনমেন্টে আমাদের ওই যে ইমেজটা দেখলাম যে গোলাকার আর কি, ওটা কি এলিমেন্টর দিয়ে এই গোলটা করতে হয় নাকি না
ওটা ইমেজটাই ভুল থাকে, মানে একটু একটু আমি ক্লিয়ার কথা বুঝতেছি না, তো একটু দাঁড়ান।